ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعتها كرها وحمله وفصاله 30 شهرا আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কষ্টের কথা বিবরণ দিয়ে বলেন মায়ের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষেরা আল্লাহ তাআলা সেখানে কাফেরদেরকে শুধু লক্ষ্য করে বলে নাই মুসলমানদেরকে শুধু লক্ষ্য করে বলে নাই আল্লাহ তাআলা সকল প্রকারের মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন হে হে মানুষেরা ওয়াসাইনাল ইনসান হে মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিলাম যে তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো কেন তুমি সদাচরণ করবা আল্লাহ বলেন হামলু হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহা কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা আরে দুনিয়ার মানুষেরা কেন মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে না মা বাবার সাথে ভালো আচরণ কেন করবে না তোমার মা তো তোমাকে গর্ভধারণ করেছে 9 মাস কি 10 মাস তোমাকে পেটে ধারণ করেছে তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করে যেই কষ্টের কথা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন ওয়া হামালাতুহু উম্মুহু কুরহা তোমার মা তোমাকে পেটে ধারণ করার সময় কষ্ট করেছে কেমন কষ্ট করেছে সঠিকভাবে খাবার খাইতে পারে নাই কেমন কষ্ট করেছে সঠিকভাবে ঘুমাইতে পারে নাই কেমন কষ্ট করেছে জীবনের অনেক আরাম আয়েশ ছিল সেই আরাম আয়েশ তোমার মা করতে পারে নাই শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াদাআতুহা কুরহা তুমি শুধু তোমার মায়ের গর্ভ থেকে কষ্ট দিছো তা না তুমি শুধু তোমার মায়ের থেকে তোমার মাকে ঘুমাইতে দাও নাই তা না শুধু খাবার খাইতে দাও নাই তা না তুমি যখন দুনিয়াতে আগমন করো মায়ের কলিজায় লাথি দিয়ে মাকে মৃত্যু মুখে ঢেলে তুমি দুনিয়াতে আগমন করেছো তোমার মা তোমাকে দেখার পরে 9 মাস কি 10 মাসের সব কষ্ট ভুলে গেছে وخلق الجن والإنس لعبادة الله سبحانه وتعالى وخلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وجعلنا مسلما وأمة محمد صلى الله عليه وسلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. তৌফিক দাও হি আল্লাহ তুমি গুনাহ থেকে বাঁচিবার আমল করিতে পারি যেন সুন্নাত নবী মুস্তাফার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহাব্বতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। ला इलाहा इल्लल्लाह आवाज़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। পাখিরা সব ডালে বসে করছে ওই নাম জপনা সব বেদারি অলিরা সব করছে ওই নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ ওদে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অধ্যকার আয়োজিত পূর্ব গোটাপাড়া হিলফুল ফজল ইসলামী যুব সংঘ কর্তৃক 37তম 5 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, সামনে অবশিষ্ট দিনদর্দি ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান নিজাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে গুনাহমুখী জমানায়, যে সময়ে মানুষ গুনাহের দিকে প্রতিযোগিতামূলক অগ্রসর হয়, কথা বলেন ঠিক কিনা? গুনার কাজে মানুষের অভাব নাই, অথচ পরিচয় দেয় মুসলমান, কথা জোরে বলেন ঠিক কিনা? পরিচয় দেয় মুসলমানের সন্তান, পরিচয় দেয় ইমানদার, কিন্তু গুনার কাজে প্রতিযোগিতা করে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ইবাদতের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে পিছায়া থাকে। 100 টাকা মসজিদে অনেক বড় দেখায়, কিন্তু মেলার জন্য, শপিং মলের জন্য 1000 টাকা অনেক ছোট বোঝায়, কথা বলেন ঠিক কিনা?
বাজারের জন্য, মার্কেটের জন্য একটা শাড়ি 10,000 টাকা কিছুই না, কিন্তু মসজিদের জন্য 100 টাকা অনেক। কথা বলেন ঠিক কিনা? মসজিদে 10 মিনিট সময় সহ্য হয় না, কিন্তু একটা ম্যাচ দেখার জন্য রাত 3টার সময় ওইটা সারা রাত জাগ্রত রাখে, তার সমস্যা হয় না। ঠিক কিনা যারা বলেন? আবার ইমানদারের পরিচয় দেন, আবার মুসলমানের পরিচয় দেয়, সেই বাস্তবতা বর্তমান জমানায় চলতেছে। ঠিক কিনা যারা বলেন? দোকানপাটে বসে ফতোয়া দেওয়ার লোক অভাব নেই, বাস্তব আমল করার মতন লোক খুঁজে পাওয়া যায় না। দেখেন গিয়ে সমালোচনা করতেছে, গিয়ে দেও গা মাহফিলে লোক নাই, শাস্ত্রলে বসে সমালোচনা করে। মুসলমানের সন্তান তাফসীর মাহফিলে বসে না, আবার নিজেই সমালোচনা করে। আমাদের এখানে যে প্রয়োজন আছে শাস্ত্রলের সামনে গ্রামের সংসদ, সেই সংসদে গিয়ে দেখেন লোকের অভাব নেই, মেলায় গিয়ে দেখেন লোকের অভাব নাই। ছেলে মেয়ে একসাথে যাচ্ছে, স্বামী স্ত্রী যাচ্ছে, বন্ধু বান্ধবী মিলে যাচ্ছে, সেমরা সিমরে একসাথে যাচ্ছে, যুবক যুবতী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে মেলায় জাকের জাক যাচ্ছে, টাকা পয়সা খরচ করে উচ্ছে পরে ভিড় জমাচ্ছে, টাকা দা কই কিরে গুনার কাজ কিনে আনছে, কিন্তু তাফসীরের কথা বললে পিছায়া থাকে। মুহতারাম হাজিরিন, আমরা আজকে দেখতে চাই তাফসীরে কোরআন, তাফসীরুল কোরআনের প্রেমিক কয়জন আছে আর মেলার প্রেমিক কয়জন আছে? যারা আল্লাহর কোরআনের মহব্বত ভালোবাসা নেয় সেখানে আসছে, বোঝা গেল তারা অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা আছে, আল্লাহর কোরআনের ভালোবাসা আছে, এই জন্যই তারা মেলাতে না যাইয়া মাহফিলে আসছে। ঠিক কিনা জোরে বলেন? আর যাদের ভিতরে আল্লাহর কোরআনের ভালোবাসা মহব্বত সৃষ্টি হয় নাই, তারা এই তাফসীর কোরআন মাহফিলকে অপেক্ষা করে তার পরিবারকে নিয়ে, সন্তানকে নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে, বয়ফ্রেন্ড মিলে মেলার মধ্যে ভিড় জমাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম হাজিরিন, তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলার কোরআনের কথা বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বর্ণনা করা হয়। যে আল্লাহর কোরআনের বিধান সারা পৃথিবীর মুসলমান কেন সারা পৃথিবীর মানুষের হেদায়েতের একমাত্র কিতাব হলো কোরআন। ঠিক কিনা জোরে বলেন? কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো কোরআন, মানব জাতির সংবিধান হলো কোরআন, পৃথিবীতে শান্তিতে বসবাস করার নাম হলো কোরআন। মানুষ শান্তিতে চলার জন্য, সমাজ ব্যবস্থা শান্তিতে চলার জন্য, পারিবারিক জীবন শান্তিতে চলার জন্য, জীবন শান্তিতে চলার জন্য, শান্তিতে বসবাস করার জন্য, উত্তম জিন্দেগি কায়েম করার জন্য মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা জোরে বলেন? আজকাল আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। وزمانا معزز عامل قرآن كر وزمانا معزز عامل قرآن كر حمد للوقار ہوئے تارک قرآن کر حمد للوقار ہوئے تارک قرآن کر। মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত, ওই জামানাটা সম্মানী ছিল, মানুষ মানুষকে মানুষের মতন দেখত, মানুষের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল, বড়দেরকে শ্রদ্ধা করেছে, ছোটদেরকে স্নেহ করেছে, ভাই ভাইয়ের সাথে সুন্দর ব্যবহার করেছে, বড় ভাইয়ের সামনে ছোট ভাই সিগারেট খায় নাই, বড় ভাইয়ের সামনে ছোট ভাই সর্দারি করে নাই, বড় ভাইয়ের সামনে ছোট ভাই বেয়াদবিমূলক আচরণ করে নাই। কিন্তু এখনকার জমানায় বড় ভাই ছোট ভাইকে মানে না, চাচা দাদা মুরব্বী মানে না, সমাজের মানুষ একে অপরকে সহ্য করতে পারে না, ভাইয়ের উপরে ভাই সর্দারি করে, বাবার উপরে সন্তান সর্দারি করে। তার একমাত্র কারণ হলো বর্তমান সমাজ ব্যবস্থা কোরআনের বাইরে চলে গেছে, কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের বিধানগুলা আমাদের মধ্যে নাই। এই জন্য আজকে দেশে শান্তি নাই, সমাজে অশান্তি, রাষ্ট্রীয় ব্যবস্থায় অশান্তি, এর পারিবারিকভাবে অশান্তি, মাতা পিতা সন্তানাদের সাথে অশান্তি। তার একমাত্র কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। ঠিক কিনা যারা বলেন? যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে বসে সমালোচনা করছেন, গীবত শিকায়ত করছেন, আমি আপনাদেরকে বলবো মেহেরবানি করে তাফসীর মাহফিলে আসেন, বসেন, কোরআনের কথা শুনেন, কোন একটা কথা হতে পারে জীবন পরিবর্তন হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যারা ওয়াজ করায় আমাদেরও নিয়ত সহি না, যারা ওয়াজ করে তাদেরও নিয়ত সহি না, যারা ওয়াজ শুনে তাদেরও নিয়ত সহি না।
অথচ হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিসের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভর করে। বক্তা শ্রোতা কোজে ভাইরাল বক্তা, কথা বলেন, ভাইরাল কণ্ঠকার বেশি, স্টেজে বসে দু একটা গান গজল আর কয়েকটা আজানের শব্দ বা একটু ভঙ্গিমা দেখাবে, একটু ডং ডাং করে দু একটা কথা বলবে, যুবক এই ডং ডাং দেখার জন্যে মাহফিলে আসে, ঠিক কিনা? যদি ডং ডাং না দেখাইতে পারে তাহলে এই যুবকরা মাহফিলে না, ওই মেলায় গিয়া হেলাই জমায়, ঠিক কিনা যারা বলেন? মুহতারাম হাজিরিন, আমরা আমাদের জীবনকে ধ্বংস করে দিছি জীবন কোরআন থেকে দূরে সরাইকা যাওয়ার কারণে। আজকে কোরআন তাফসীরের মাহফিলকে নিয়ে ব্যঙ্গোক্তভাবে এরকম ভাবে মুসলমানের সন্তান ইমানদার ইমানওয়ালা আরে নামাজি, সে নিজেকে বড় ইমানদার দাবি করে, আর মৃত্যুর উপরে জান্নাতের আশা করে, সেও এই কোরআনের তাফসীর কিনে ব্যঙ্গ করে, ঠিক কিনা যারা বলেন? মুহতারাম হাজিরিন, আমরা যারা দোকানপাটে আছি, রাস্তাঘাটে আছি, যুবক ভাইয়েরা, আমাদের যৌবনের দাম আছে, যুবক ভাইয়েরা যৌবনের দাম আছে। এই জন্য তাফসীর মাহফিলে বসে কোরআনের কিছু আলোচনা শুনি। যারা আশপাশে আছেন, অনেকে খানা খাইতে গেছে, এসার পরে খাবার দাবার করে আসবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ কোরআনের প্রেমিক আছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রেমিক আছে না নাই? আরে কোরআনের প্রেমিক আছে বিদায়ী, রাসূলের প্রেমিক আছে বিদায়ী, শাপলা চত্বরে রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে কোরআনের প্রেমিক আছে বিদায়ী। ওই আবুল সরকারের মতন বাউলরা যখন ফাউল করে, তারা জীবন বাজে রেখে জীবন দিয়ে তারা প্রতিবাদ করে, ঠিক কিনা জোরে বলেন? আছে ইনশাল্লাহ, কি বলেন? মেলার প্রেমিক যেমন আছে, কোরআনের প্রেমিকও আছে, আরো বেশি আছে ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিন, শয়তান মুসলমান কেন সারা পৃথিবীর মানুষের রোগে রোগে আনে, কথা বলেন ঠিক কিনা? গিয়া গিয়া অন্তরের মধ্যে খোসা দেয়, আরে ওয়াজে গিয়ে কি করবি? সেখানে গেলে হুজুরি কিছু কথা বলবো, মারে মানন লাগবো, বাবাকে মানন লাগবো, মা বাবার কথা শুনুন লাগবো, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, মন মতে চলা যাবে না, গাঁজা এবে ফেন্সিলিপ ট্যাবলেট বাবা ইত্যাদি খাইতে পারবে না, নানান কথা বলবে। আর মেলাতে আসো, দেখবা তুমি অনেক কিছু দেখতে পারবে, রুহের খোরাক পাবে, কথা বলেন ঠিক কিনা? আসলে রুহের খোরাক কি মেলায় খেলায় নাকি কোরআনে? আরো জোরে বলেন, কোথায়? কোরআনে। অতএব কোরআনের মাহফিলে আসেন, রুহের খোরাক নেন। আর সামাজিক জীবন কিভাবে পরিবর্তন হবে, নিজের পারিবারিক জীবন কিভাবে পরিবর্তন হবে, নিজের সন্তান কিভাবে মানুষ হবে, আর বড় ভাই ছোট ভাইকে কিভাবে স্নেহ করবে, ছোট ভাই বড় ভাইকে কিভাবে ইজ্জত দিবে, চাচা বাতিজাকে কিভাবে স্নেহ করবে, বাতিজা চাচাকে কিভাবে ইজ্জত দিবে, আর সন্তান বাবাকে কিভাবে সম্মান করবে, মাকে কিভাবে শ্রদ্ধা করবে, সেগুলা কোরআনের তাফসীর থেকে, তাফসীর মাহফিল থেকে শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা জোরে বলেন? আমাদের উস্তাদ বলতেন যে এক জায়গার মধ্যে মেঘের পানি জমে আছে, কি আছে? সবাই কথা বলে না। মেঘের পানি একটা গাতার মধ্যে জমছে, আর এক খাল দিয়া জোয়ারের পানি আসে। আপনারা বলুন তো, জোয়ারের পানি আর ওই মেঘের পানি যে জমছে, এগুলো কি একরকম না? এখন যদি কোনো জেলে একজন জাল নিয়া, কুনি জাল মারে না, আছে না আপনাদের দেশ কুনি জাল, এই জাল নিয়া যদি কেহ ওই পুকুরের মধ্যে, যেই পুকুরে মাছ নাই, ব্যাং, মেঘের পানি জমা কিছু ব্যাং কে কুম করে, সেই ব্যাঙ্গের মধ্যে, ব্যাঙ্গের ছাতা যেখানে আছে, ব্যাং যেখানে আছে, মেঘের পানি জমা আছে, সেখানে যদি কুনি জাল দিয়ে খেউ দেয়, তাহলে কি মাছ পাবে না ব্যাং পাবে? আরো জোর বলে, মাছ পাবে না ব্যাং পাবে? আর যদি জালটা নিয়ে যুবক ওই জোয়ারের পানি আসতেছে নদীর পাড়ে গিয়ে খেউ দেয়, তাহলে এক দুইটা করে হলো মাছ পাবে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে আমরা যদি শান্তি খোঁজার জন্য গানের পার্টিতে চাই, বাউলদেরকে নিয়ে আসি, তারা আমাদেরকে শান্তি দিবে, আরে কানে ইয়ারফোন লাগায়া নায়ক নায়িকার এরকম ভাবে গান শুনি আর নিজের জীবনের শান্তি খুঁজি। যেরকম ভাবে একটা ছেলে মেঘের পানিতে সারা জীবন সে জাল দিয়ে খেওয়ালে একটা মাছ পাবে না, ঠিক তেমনি ভাবে হারাম পদ্ধতি কখনো শান্তি ফিরে আসবে না, ঠিক কিনা জোরে বলেন? মাছ মারতে গেলে জোয়ারের পানির যেমন যাইতে হবে, শান্তি খুঁজতে হলে কোরআনের মাহফিলে আসতে হবে, ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম হাজিরিন, তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আমাকে একটা বিষয়বস্তু দিয়েছেন, এলোফাতারি কথা বলা, যার যার মনে চাইলো এটি বলল,
দেখা গেছে কি উপকার হয় না। আলহামদুলিল্লাহ পূর্বকোট্টাপাড়া হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ কর্তৃক সুন্দর একটা শিডিউল করা হয়েছে। সেটার মধ্যে প্রত্যেক দাওয়াতি মেহমানদেরকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে। এর মধ্য থেকে আমাকে যে বিষয়বস্তুটা দেওয়া হয়েছে সেটা হলো মাতা পিতা ও সন্তানের পরস্পর অধিকার। মাতা পিতার কাছে সন্তান কি পায়, সন্তানের কাছে মাতা পিতা কি পায়। সূরা বনী ইসরাঈলের 24 এবং 23 ও 24 নং আয়াতে কারিমার আলোকে মাতা পিতা ও সন্তান তাদের পরস্পর অধিকারগুলো আলোচনা করা। আপনারা যদি ধৈর্য সহকারে বসেন আর আল্লাহ তাআলা যদি আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, তাহলে আমরা ইখলাসের সাথে আমলের নিয়তে বলা ও শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজরিন, সারা পৃথিবী সৃষ্টি কে করেছেন? ইহকাল পরকাল কে সৃষ্টি করেছেন? আর একটু জোরে বলতে হবে, এই আওয়াজে মুড়ি ফুটাইয়ে গেলে প্রচুর প্রচুর করে এই মুড়ি দিয়ে খায়া শান্তি পাওয়া যায় না। না মুখে শান্তি পাওয়া যায় না ফেরে শান্তি পাওয়া যায়। যে মুড়ি একটু তরুতাজা আছে মরমর মরমর করে, এটা কামড় দিত ভালো লাগে। আপনারা মানুষ অল্প হলেও যদি আওয়াজটা ঠিকঠাক মতো দেন, যেই মালিক আপনি আমাকে সৃষ্টি করছে ওই মালিকের নামটা বলবো, এতে কোনো কার্পণ্যতা করা যাবে? আমি আবারও জিজ্ঞেস করতে চাই, এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? আসমান জমিন কে সৃষ্টি করেছেন? পশু পাখি কে সৃষ্টি করেছেন? জান্নাত জাহান্নাম কে সৃষ্টি করেছেন? কার হুকুমে এই ভূমণ্ডল চলে? আল্লাহ। সেই আল্লাহ তাআলা সারা পৃথিবী সৃষ্টি করেছেন। ইহকাল পরকাল সব কিছুর স্রষ্টা হলো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি হলো মানুষ। ঠিক কিনা জোরে বলেন? সবচেয়ে শ্রেষ্ঠ কে? মানব জাতি। খায়রে খালকিহি, আল্লাহর যা সৃষ্টি আছে সকল সৃষ্টির সেরা হলো মানব জাতি। ঠিক কিনা জোরে বলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে সবগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি মানব জাতিকে বানাইছে। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বানাইছেন। আমাদেরকে আল্লাহ তাআলা গাছে ধরাইছে। কথা বলেন? ধান খেতে যেরকম ভাবে ধান ধরে, বড়ই গাছে যেরকম ভাবে বড়ই ধরে, আপেল গাছে যেরকম আপেল ধরে, আনার গাছে যেরকম আনার ধরে, আনারস গাছে যেরকম আনারস ধরে, পেঁপে গাছে যেমন পেঁপে ধরে, মানুষকে এরকম ভাবে গাছে ধরছে? না না, মানুষ গাছে ধরে নাই। আবার শিলা বৃষ্টির মতন আসমান থেকে পাথরও পড়ে নাই। আবার আসমান থেকে এরকম ভাবে পানির মতনও পড়ে নাই। মানুষ দুনিয়াতে আসার পিছনে মা এবং বাবা, এই মাতা পিতার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের বিস্তার ঘটাইছেন। ঠিক কিনা জোরে বলেন? আরে জোরে বলেন ঠিক কিনা? যার মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছি, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসলাম, তাদের কি বলা হয়? মাতা পিতা। ঠিক কিনা জোরে বলেন? পিতা মাতা, এই পিতা মাতা দুইজনের মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছি। ঠিক কিনা জোরে বলেন? সারা পৃথিবীর সকল মানুষ মাতা পিতার মাধ্যমেই দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ তাআলা সেই সিস্টেমই দুনিয়াতে আল্লাহ তাআলা মানব জাতির বিস্তার ঘটাইছেন। অতএব যার ওসিলায়, যার মাধ্যমে, যার দ্বারা আমরা দুনিয়াতে আগমন করেছি, সে আমাদের কাছে কিছু পাওনা আছে না নাই? আবার সন্তান জন্ম দিবে, সেই সন্তানও মাতা পিতার কাছে কিছু পাওনা আছে। ঠিক কিনা জোরে বলেন? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে হুকুম দিয়েছে। সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, হে পৃথিবীর মানুষেরা, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন, তোমার রব তোমাকে হুকুম করেছেন, তোমার রব তোমাকে আদেশ করেছেন। কি আদেশ করেছে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না।
যেই আল্লাহ তাআলা তোমাকে বানাইছে, যেই আল্লাহ তাআলা আমাকে বানাইছে, যে আল্লাহ তাআলা অক্সিজেন সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা পাহাড় পর্বত সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা পশু পাখি সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা তুমি আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে? আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে? আল্লাহ ছাড়া আর কারো মান্নত চলবে? চলবে না। যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহ নামে মান্নত করে, যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেয়, যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে ইবাদত করে, তারা অবশ্যই আল্লাহ তাআলার নাফরমান বান্দা। ঠিক কিনা জোরে বলেন? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। 2 নম্বর হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, এ বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাত মানুষ বানাইছি। আমি ইচ্ছা করলে তোমাদেরকে কুকুর বানাইতে পারতাম, আমি ইচ্ছা করলে তোমাদেরকে বিড়াল বানাইতে পারতাম, আমি ইচ্ছা করলে তোমাকে গরু বানাইতে পারতাম, আমি ইচ্ছা করলে তোমার রূহকে ছাগল বানাইতে পারতাম। মানুষ খুঁড়া দিয়ে রাখতো, মানুষ তোমার গলায় রুশি বেঁধে টানাছেড়া করতো, মানুষের অধীনে তুমি হয়ে যাইতে। আমি আল্লাহ তাআলা তোমাকে গরু বানাই নাই, ছাগল বানাই নাই, বিড়াল বানাই নাই, কুকুর বানাই নাই, শুয়োর বানাই। আমি আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠ জাতি বানাইছি, অতএব আমি আল্লাহর ইবাদত করবে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন, চাইতেন যে আমার রূহটাকে মানুষের আকৃতিতে না দিয়ে আমার রূহটাকে আল্লাহ তাআলা কুকুরের আকৃতিতে দিতে পারতো কিনা? আরো জোরে পারতো কিনা? আমাকে ইচ্ছা করলে আল্লাহ তাআলা একটা বিড়ালের আকৃতিতে পাঠাইতে পারতেন, আমাকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটা সাপের আকৃতিতে পাঠাইতে পারতেন, আমাকে ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমার এই জানটাকে টয়লেটের কিরামাকড়ের টয়লেটের একটা পোকার আকৃতিতে দিতে পারতেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ জাত বানাইছে। আরে নিমক হারাম, আল্লাহ শ্রেষ্ঠ জাত বানানোর পরে আল্লাহর সাথে গাদ্দারি কিভাবে করো, নাফরমানি কিভাবে? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আই বান্দা তুমি কিভাবে নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুমি তো মৃত ছিলে, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবিত করলাম। আমরা কি জীবিত আসলাম না মরা? আরো কত বলেন মরা ছিলাম কিনা? সেখান থেকে আল্লাহ জীবিত করলেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, এ বান্দা তুমি তো মৃত ছিলে, আমি আল্লাহ জীবন দিয়েছি, আমি আল্লাহ তাআলা জান দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা সুন্দর আকার দিয়ে মানবের শ্রেষ্ঠ জাতি বানিয়েছে। আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করার পর আবার তোমাদেরকে জীবিত হতে হবে, জীবিত হওয়ার পর আমি আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইয়া তোমার জীবনের হিসাব দিতে হবে। ঠিক কিনা? জীবনের হিসাব দেওয়া লাগবে কিনা? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হ্যাঁ বান্দা, আজকে শাস্ত্রলে বসে বসে তুমি এরকম ভাবে সুগুল করতেছো আর সমালোচনা করতেছো, আর এরকম ভাবে মেলায় গিয়ে নিজের জীবনের উল্লাস আর আনন্দ খাটাইতেছো। আরে বান্দা, তুমি এরকম ভাবে ঘোরাফেরা করতেছো টিভির সামনে বসে বসে, আজকে নায়ক নায়িকাদের ছবি দেখতেছো। মনে রাখবা, একদিন আমি আল্লাহর কাছে তোমার জীবনের হিসাব, কথা বলে না, জীবনের হিসাব দিতে হবে। বর্তমান জমানায় সবচেয়ে বড় সমস্যা হলো কিছু পাঞ্জাবি পাগড়ি পয়রা আলেমের সুরত দইরা ইসলামকে ধ্বংস করতেছে। তারা কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না, কোরআন হাদিসের দ্বার ধারে না। তারা 12 টাকা দামের গজলের বই পেরা মানুষদেরকে বিভ্রান্তিমূলক গজল শোনায়া দ্বীনে ইসলাম থেকে দূরে সরায় দেয়। ঠিক কিনা জোরে বলেন? এক বন্ড বলে, তুমি খুদা আমরা বান্দা মাঝখানে লাগাইলা দান্দা, কিসের হিসাব কিসের নিকাশ, এইসব তোমার লীলা খেলা। আছে না ইদান? আর আছে নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দা, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, মৃত ছিলে, সেখান থেকে জীবিত করলাম, আবার মৃত্যু করব, আবার জীবিত করব, আমার সামনে উপস্থিত করব, তোমার জীবনের হিসাব নিব। আর তুমি বলতেছো এইসব তোমার লীলা খেলা। এইসব বন্ডদেরকে বৈঠক করা উচিত। ঠিক কিনা যেন বলেন? এই সমস্ত বন্ডদেরকে তাদের লাগাম ধরতে হবে, তাদেরকে এরকম চিহ্নিত করে তাদেরকে ইসলাম ধ্বংস থেকে সাবধান করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা
আল্লাহ ছাড়া আর কারণে মান্নত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে 2 নম্বর হুকুম করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। কি বলছেন? মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আমরা আমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করিনি, কথা বলেন করে কিনা? বর্তমান জমানায় সবচেয়ে অবহেলিত হলো মা বাবা, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ বানাইছেন, এই আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি তোমার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, মাতা পিতার সাথে সদাচরণ করো। আর আমরা মানব জাতি টাকা পয়সা হয়ে গেলে, হ্যাঁ সন্তানাদি হয়ে গেলে, সুন্দর একটা স্ত্রী পায়ে গেলে, স্ত্রীর চলবনায় পড়ে, স্ত্রীর কুমন্ত্রণায় পড়ে, শ্বশুর বাড়ির যদি একটু পাওয়ার থাকে, আরে শ্বশুর শাশুড়ির, হ্যাঁ শ্বশুর শাশুড়ির মায়ায় পড়ে আপন মা বাবাকে ভুলে যায়, ঠিক কিনা জোরে বলেন? আরে জোরে বলেন, আসে না নাই? আরে মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে দিতে হয়, এর চেয়ে দুঃখের বিষয় আর কি আছে? আরে যুবক, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। আরে তোমার মা তো এত কষ্ট করেছে, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা সঠিকভাবে খানা খাইতে পারে নাই, খাবার খাইতে গেলে বমি হয়ে যাইতো, তোমার মা সঠিকভাবে ঘুমাইতে পারে নাই, ঘুমাইতে গেলে পেটের ব্যথা উঠে বসে যাইতো, তোমার মা যখন খাবার খাইতে বসতো, ওই খাবারের প্লেট ঠেলা মেরে পালাই দিয়ে সে শুয়ে যাইতো। হাই হাই, সন্তান পেটে কষ্ট দিতেছে, ঠিক কিনা জোরে বলেন? আরে মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহা কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কষ্টের কথা বিবরণ দিয়ে বলেন, মায়ের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ তাআলা সেখানে কাফেরদেরকে শুধু লক্ষ্য করে বলে নাই, মুসলমানদেরকে শুধু লক্ষ্য করে বলে নাই, আল্লাহ তাআলা সকল প্রকারের মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, হে মানুষেরা, ওয়া ওয়াসাইনাল ইনসান, হে মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিলাম যে তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো। কেন তুমি সদাচরণ করবা? আল্লাহ বলেন, হামলু হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহা কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আরে দুনিয়ার মানুষেরা, কেন মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে না? মা বাবার সাথে ভালো আচরণ কেন করবে না? তোমার মা তো তোমাকে গর্ভধারণ করেছে, 9 মাস কি 10 মাস তোমাকে পেটে ধারণ করেছে। তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করে, যেই কষ্টের কথা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে পেটে ধারণ করার সময় কষ্ট করেছে। কেমন কষ্ট করেছে? সঠিকভাবে খাবার খাইতে পারে নাই, কেমন কষ্ট করেছে? সঠিকভাবে ঘুমাইতে পারে নাই, কেমন কষ্ট করেছে? জীবনের অনেক আরাম আয়েশ ছিল, সেই আরাম আয়েশ তোমার মা করতে পারে নাই। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াদাআতুহা কুরহা, তুমি শুধু তোমার মায়ের গর্ভ থেকে কষ্ট দিছো তা না, তুমি শুধু তোমার মায়ের থেকে তোমার মাকে ঘুমাইতে দাও নাই তা না, শুধু খাবার খাইতে দাও নাই তা না, তুমি যখন দুনিয়াতে আগমন করো, মায়ের কলিজায় লাথি দিয়ে মাকে মৃত্যু মুখে ঢেলে তুমি দুনিয়াতে আগমন করেছো। তোমার মা তোমাকে দেখার পরে 9 মাস কি 10 মাসের সব কষ্ট ভুলে গেছে, ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 9 মাস বা 10 মাস গর্ভে ধারণ কি শ্বশুর শাশুড়ি করেছে? শাশুড়ি করেছে, গার্লফ্রেন্ডে করেছে, হ্যাঁ মা। কিন্তু আজকে মাকে বলে শাশুড়ির কুলে চলে যায়, ঠিক কিনা? কোনো মতে বিয়া শাদিটা করাইতে পারলেই মার কথা আর মনে থাকে না, কারণ শাশুড়ি যখন মুরগির রান্না দেয়, ওই মায়ের 10 মাসের কষ্টের কথা সন্তান ভুলে যায়, কারণ সে তো কষ্ট করে নাই, কষ্ট করলে মা করেছে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো, মাকে কষ্ট দিও না। যেই বাবা মাথার গাম ফাটাই ফেলে, হাহা সন্তান অসুস্থ হয়ে গেলে টাকা পয়সা
সুদে আনবে, না টাকা পয়সা হাওলাত করে আনবে, না নিজের চামড়া বিক্রি করে টাকা পয়সার ব্যবস্থা করবে, সেই দিকে খেয়াল করে নাই। পিতা টাকার জন্য পাগল হয়ে গেছে। হাই হাই আমার সন্তান অসুস্থ, ওই সন্তানকে চিকিৎসা করতে টাকার দরকার, টাকা কোথায় থেকে আসবে? আরে যেখান থেকে হোক, কাউকে জীবনে তার কাছে যায় না, তারপরেও তার কাছে যাইয়া টাকা আছে সন্তানের চিকিৎসা করছে। ঠিক কিনা জোরে বলেন? আজকে সেই মাতা পিতাকে বলে, ওই মাতা পিতাকে ছেড়ে আজকে শাশুড়ির কুলে চলে যায়। যুবক আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? আরে তুমি বিবাহ করেছো মাত্র কয়েকদিন হয়েছে, তোমার শৈশবকালের কথা স্মরণ করো। তুমি যখন শৈশবকালে ছিলে, ওই সময় তোমার শাশুড়ি তোমার কাছে ছিল না, মা তোমাকে লালন পালন করছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকানাল ইনসানু কাফুরা, মানব জাতি হলো নিমুখ হারাম জাতি। ঠিক কিনা জোরে বলেন? এই মানুষ ভয়ঙ্কর, তারা অত্যন্ত নিমুখ হারাম। ওই মার কথা বলে যায়, বাবার কথা বলে যায়। তুমি যখন বিদেশ গেছিলে, তোমার বাবা 6 থেকে 7 লক্ষ টাকা, আরে কত জায়গায় থেকে হাওলাত আর কত জায়গাতে ঋণ করে আইনা তোমাকে বিদেশ পাঠাইছে। বিদেশ গিয়ে ডলার কামাই করে শাশুড়ির মন জয় করো, মাতা পিতাকে বলে যাও, মনে রাখবা তোমার কপালে শনি আছে। ঠিক কিনা জোরে বলেন? তোমার কপালে দুর্ভাগ্য আছে, তুমি তোমার মাতা পিতাকে বলে গেছো, তুমি আসল বলে গিয়ে ডালে গেছো। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, ওয়াসাইনাল ইনসান, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, বিওয়ালিদাইহি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করো। কেন সদাচরণ করবে? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহা কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 30টা মাস তোমার মা স্তন দান করেছে, স্তন্য দান করেছে, দুধ পান করাইছে। তোমার মা যদি শৈশবে তোমাকে দুধ পান না করাইতো, তখন তুমি কি করতাম? খাওয়ার কোনো ব্যবস্থা ছিল? নিজের হাত তখন চলতো, পা চলতো, কোনো কিছু চলতো না। ওই মা, আল্লাহ তাআলা মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহা কুরহা। আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, তোমার মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, কেননা তোমার মাতা পিতা তোমার জন্য কষ্টের পর কষ্ট করেছে। কত কষ্ট সন্তানের জন্য করে। আজকাল সেই সন্তান একটু বড় হলে, সন্তান যখন একটু নিজের পায়ে দাঁড়াইতে পারে, যখন সন্তান নিজের শরীরের রক্ত যখন গরম হয়ে যায়, তখন সন্তান মাতা পিতাকে বলে যায়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, মাতা পিতার সাথে সদাচরণ করো। আল্লাহ তাআলা আরো বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, খুব সাবধান, খুব খেয়াল। তোমার মাতা পিতা উভয়জন অথবা কোনো একজন যখন বার্ধক্য হয়ে যাবে, বুড়া বুড়নি হয়ে যাবে, মাতা পিতার উভয়কে অথবা কোনো একজনকে উফ শব্দটা বলিও না। তাফসীরের কিতাবে লেখেন, এমন আচরণ তুমি করিও না যেই আচরণের কারণে তোমার মাতা পিতা উফ শব্দটা বলবে। এখন শুধু খালি উফ শব্দ বলে তা না, আল্লাহর কাছে গজবর দোয়া করে। ঠিক কিনা জোরে বলেন? যেই সন্তান মাকে ভুলে যায়, মার সাথে দুর্ব্যবহার করে, মাতা পিতার যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, নিজে থাকার জন্য ভালো ব্যবস্থা থাকে, মা থাকার জন্য একটা রুম হয় না। কথা বলেন ঠিক কিনা? আর এই শ্বশুর শাশুড়ি কখন আসবে, তাদের জন্য ভিআইপি বিছানার ব্যবস্থা হয়। মা দক্ষিণে যেই মা তাকে স্তনে দুধ পান করাইছে, যেই মায়ের কলিজায় লাঠি দিয়ে বেহুশ বানিয়ে দুনিয়াতে আগমন করেছে, আর যেই মা তোমাকে 9 মাস থেকে 10 মাস গর্ভ ধারণ করেছে, সেই মায়ের জন্য একটা রুম হয় না। এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমার মাতা পিতা অথবা কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হওয়া যায়, তাদের সাথে এমন ব্যবহার করবে না, এমন আচরণ করবে না, এমন ভাবে কথা বলবে না যে তারা উফ শব্দটা বলে।
ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষেরা রে, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবো না। কি দিয়ে কথা বলবো না? ধমক দিয়ে কথা বলবো না। আমরা আজকে ধমক মারি একটু টাকা হইলেই মা বাবার সাথে এমন আচরণ করি যে মা বাবা তুমি আমার সাথে কথা বলতে বই পা, ঠিক কিনা জোরে বলেন? অথচ আমরা বই পাইতাম আমাদের মা বাবা, অথচ মা বাবা বই পা, সন্তান না জানি কোন কথাটা বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আরো বলেছেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে নম্রভাবে সুন্দরভাবে কথা বলো। আমরা আজকে মাতা পিতার সাথে সুন্দরভাবে কথা বলতে জানি না, মা বাবার সাথে কর্কশ কথা বলি। শ্বশুর আর শাশুড়ি, হ্যাঁ, ননদ শাশুড়ি, দাদু শাশুড়ি, আরো যত আত্মীয় স্বজন আছে ওনাদের সাথে অনেক সুন্দর সুন্দর আচরণ, তাদের সাথে অনেক সুন্দর ব্যবহার, কিন্তু মাতা পিতার সাথে আচরণ করে রুক্কা, ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নিষেধ করছেন, সাবধান বান্দা, আল্লাহর কাঠগড়ে একদিন যাইয়া জীবনের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা সেইগুলার হিসাব তোমার কাছ থেকে কড়া গন্ডায় নিবে। কি করছো, মা বাবার সাথে কি ব্যবহার করছো, সবগুলার হিসাব দিতে হবে। মাতা পিতা সন্তানের কাছে অনেক অধিকার পায়। মাতা পিতা যদি জীবিত থাকে তাহলে কমপক্ষে 7টা অধিকার পাও না। কয়টা অধিকার? কথা বলেন। মা বাপ যদি জীবিত থাকে সন্তানের কাছে কয়টা হক পায়? 7টা। মা বাপ দুনিয়াতে নাই, ইন্তেকাল করে কবরে দাফন করছেন, এরপরও আরো 7টা হক পাও না। কথা বলেন। মা বাপ জীবিত থাকলে কয়টা হক পায়? 7টা। আবার মা বাপ ইন্তেকাল করলে কয়টা হক পায়? 7টা। আমাদেরকে মাতা পিতার এই হকগুলা আমরা খেয়াল করি না। মা বাপ সন্তানের কাছে কি পাও না এটা খেয়াল করি না। আমরা মনে করি আরে আমার তো 4 ভাই বা 5 ভাই, বড় ভাই আছে মা বাপে দেখবো না। কথা বলেন, আছে না নাই? মেজু ভাই আছে বিদেশ, হ্যাঁ, তার টাকা পয়সা আছে, তার দায়িত্ব মা বাপে দেখা। কথা বলেন। আমার শাশুড়ির কেউ নেই, একমাত্র যে আমার কাছে বিয়া দিয়েছে, শাশুড়ির দেখশন করা এটা আমার দায়িত্ব, আর মা বাবার দেখশন করে বড় ভাই আছে। এরকম আছে কিনা? এক ভাই আরেক বাইরে টেলাটিলি করে যে আমার না ভাইয়ের, ভাই দেখতে পারে না, অমুক ভাই বাজার করতে পারে না, মার আরেক ভাই আছে না, সে বিদেশ থাকে, সে যদি না দেয় আমি দিব কেন? টেলাটিলি হয় কিনা? আরো জোরে হয় কিনা? সে দেওয়ার কত মাকে একদম চাউল, সে দেয় না, আমি দিব কেন? বায়ে বায়ে ঠেলাঠেলি করে মার 12টা বাজে, ঠিক কিনা জোরে বলেন? হিলে ফাটা ঘষাঘষি মুসের কাম শেষ, বায়ে বায়ে ঠেলাঠেলি করে মায়ের দুঃখের সীমা নাই। এরকম আছে না নাই? এই জন্য মাতা পিতা সন্তানের কাছে জীবিত থাকলে 7টা অধিকার পাও না। 1 নম্বর অধিকার হলো আজমত। মাতা পিতা সন্তানের কাছে আজমত পাও না, হ্যাঁ, সম্মান পাও না। মা বাবাকে সম্মান করতে হবে, যেটা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মাতা পিতাকে ধমক দিয়ে কথা বলবো না, মাতার সাথে রূপকা আচরণ করবো না, মাতা পিতার সাথে বেয়াদবিমূলক কথা বলবো না, মাতা পিতা ধমক দিয়ে কথা বলবো না, মাতা পিতার সাথে নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলবা। আজকাল আমাদের মধ্যে দ্বিমুখী আচরণ, এক ভাই আরেক ভাইয়ের ঠেলাঠেলি করি, মা বাবার সম্মান করি না। 1 নম্বর মাতা পিতা সন্তানের কাছে কি পাও না? আজমত তথা সম্মানটুকু পাও না। মা বাবাকে সম্মান করতে জানো না, তাহলে তুমি কাকে সম্মান করবা? তুমি কাকে সম্মান করবা? যেই মায়ের মাধ্যমে, যেই বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে আগমন করেছো নিমক হারাম, সেই মাকে সম্মান করতে জানো না, বাবাকে সম্মান করতে জানো না। বুঝতে হবে তোমার কপালে, তোমার দুর্ভাগ্য, তোমার জন্য বাঞ্ছনীয়, তোমার জন্য তোমার অবস্থা অত্যন্ত ভয়ানক হবে। পরীক্ষিত আমল যারা মা বাবাকে সন্তুষ্ট করতে পারছে, যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারছে, তাদের ভাগ্য ভালো, ঠিক কিনা যারা বলেন? পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ইতিহাস গল্প আপনারা সবাই শুনছেন, জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জমানায় এক কসাই ছিল। কি ছিল? কসাই। সেই কসাইয়ের মনের আশা যে হাসর তার কার সাথে হবে, মৃত্যুর পরে তার হাসর কার সাথে হবে, সেই আশা। কসার একটা স্বভাব ছিল, খানার সময় তার সাথে মেহমান নিয়ে খাবার খাইতেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা সেই কসাইয়ের কাছে পাঠাইছে।
আল্লাহ তাআলা জানেনি যুবকের অন্তরে যেই আশা যে আমার হাসর কার সাথে হবে। ওই যুবক সে তার স্বভাব ছিল সাথে একজন মেহমানকে নিয়ে খাবার খাওয়া। আমরা মেহমান দেখলে কপালে চামড়া একবার দলা হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, মেহমান পড়ছে একটু মুসিবতের মতন মনে হয়। কিন্তু মেহমানদারি যে করা কত বড় নেক ইবাদত, যারা করে তারা বোঝে, ঠিক কিনা যারা বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবক মনে করে ডাকছে, আসেন আমার সাথে মেহমানদারিতে শরীক হন। মেহমানদারিতে শরীক হয়েছে, আর ওই কষাই নরম গুস্তুগুলা রান্না করে নিয়ে আসছে। ওই একটা থুলির মধ্যে একটা তাঁবুর মধ্যে মার মুখে এরকম খাবার উঠায় দিতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় গোপন রেখে দেখলেন যে একটা যুবক কষাই, সে তার পর্দার ভিতরে কি না জেনে দিতেছে, কাকে না জেনে খাওয়াইতেছে। একটু উঁকি মেরা দেখেন, সেখানে একজন বৃদ্ধ এবং বৃদ্ধা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এই যুবক যেখানে একটু বাহিরে গেছেন, উঁকি মেরা দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁকি মেরা দেখে এই বৃদ্ধ এবং বৃদ্ধা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান আমাকে এত মহব্বত করে, আমার সন্তান আমার এমন খেদমত করে, এই জমানার মুসার সাথে তুমি হাসর করে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাগে কিনা? কথা বলেন, মায়ের দোয়া লাগে কিনা? ডাইরেক্ট, এটা কোনো মিস নাই। আরে ইমাম সাহেবকে 200 টাকা দিয়া বলছে হুজুর দোয়া করেন, সেই দোয়া হইতে পারে নাও হতে পারে, কিন্তু মা দিল থেকে যে ডাকটা দিবে সেই ডাক সরাসরি আল্লাহর কাছে যাবে, টাকা পয়সার প্রয়োজন হয় না, ঠিক কিনা যারা বলেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বসে গেলেন, আল্লাহ তাআলা ওই যুবকের ওই কসাইয়ের মা বাপকে দুনিয়া থেকে নিয়ে চলে গেলেন। এবার কসাই যখন ভিতরে চলে আসলেন, আয়েশা উকি মারা দেখে মা বাপ দুনিয়াতে নাই। এমনি করে কসাই ডাকতে বলেন, হে যুবক তুমি বলো, তুমি কি এই জমানার মুসা পয়গম্বর নাকি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় গোপন রেখে বলে, হে যুবক, হে কসাই তুমি কেমনে জানতে পারলে আমি যে এই জমানার পয়গম্বর মুসা? তুমি একটু বলো কিভাবে তুমি বুঝতে পারলে? এবার কসাই ডাকতে বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার মাকে যখন আমি খেদমত করে আমার মার মুখে যখন আমি লুকমা উঠায় দেয়, ওই আমার মা সব সময় দোয়া করত, আল্লাহ এই জমানার পয়গম্বর মুসাকে না দেখায় আমাদেরকে মৃত্যু দিও না। এই মুহূর্তে যখন আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমি বুঝতে পারলাম আপনি হলেন এই জমানার পয়গম্বর মুসা। আরে মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে যুবক তুমি যেহেতু আমার পরিচয় জানতে পেরেছো, আমার পরিচয় যেহেতু তুমি বুঝতে পেরেছো, এবার আমি আপনাকে একটা সুসংবাদ দিয়ে দিলাম। একটা সুসংবাদ দিয়ে, আপনার আম্মা মৃত্যুবরণ করার সময় একটা দোয়া করেছে, সেই দোয়াটা হলো আপনাকে যেন আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাসরের ময়দানে উঠে দেয়। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে আমি বুঝতে পেরেছি আপনি কসাই হাসরের ময়দানে আমার সাথে উঠবে। মা বাবার দোয়া লাগেনি? আজকে দোয়া করার জন্য যা ইমাম সাহেবের কাছে, কথা বলেন যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, মা বাবা থাকতে মা বাবার কাছে দোয়া লন। মা বাবা যাদের জন্য খুশি হয়ে গেছে তাদের জীবন সফল হয়ে গেছে। অনেকে আইসা বলে, হুজুর আমরা আম্মা আছে না, মায়া সমাজ বোঝে না। কথা বলেন, মা সমাজ বোঝে না। আমার শাশুড়ি ডাইলে চেহারাটা ফিলা করে রাখে, কথা কয় না? কতক্ষণ ঠিক কিনা? আমার শ্বশুর বাড়ি কোনো মেহমান আইলে আমার মা দেখতে পারে না, ইল্লিগা মা বাপরে কষ্ট দেয়া শ্বশুর শাশুড়ির পক্ষে টানে, এরকম লোক আছে না নাই? হ্যাঁ, মা বাপ যদিও তোমাকে কষ্ট দেয়, মা বাপ যদিও তোমাকে এরকম ভাবে মারপিট করে, তোমার সাথে দুর্ব্যবহার করে, তারপরে মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন। আপনারা সবাই জানেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবী, নাম শুনছেন? আরো জোরে নাম শুনছেন? হাদিস শাস্ত্রে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবিয়া এত হাদিস বর্ণনা করে নাই যত হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, এই ইসলাম গ্রহণ করাতে মা সন্তুষ্ট না, মা মারপিট করে যে মুহাম্মদের দরবারে তুমি যাইতে পারবা না, মুহাম্মদ পাগল,
মুহাম্মদ মানুষকে দরমান্দ করতেছে। বর্তমান জমানায় কিছু মানুষ বলে হুজুররা মানুষদেরকে দরমান্দ করে, ঠিক কিনা জোরে বলেন? ওই জমানার কাফেরদের স্বভাব আছে না নাই? মুনাফিকের স্বভাব আছে না নাই? সাবধান! আল্লাহর কোরআন, এই কোরআনকে ফু দিয়ে নিবানো যাবে না। আল্লাহর নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ ফুৎকার দিয়ে নিবাইতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? কলাবাদুরের মতন তিরস্কার করা যাবে। কলাবাদুর দিনের বেলা কি করে? ট্যাঙ্গি উপর উজুর দিয়া, মাথাটা নিচুর উজুর দিয়া কেসকেস কেসকেস করে। কেন কেসমেস করে? সূর্যের আলো সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? আর কুকুরের চোখে 14 তারিখের পূর্ণিমার আলো সহ্য হয়, আসে না নাই? এই জন্য দেখবেন কুকুর 14 তারিখের পূর্ণিমার আলো যখন হয় এরকম করে, করে কিনা? কুকুরের সহ্য হয় না। এই জন্য কবি বলেন ফালাউমুল খুফফাশ লা ইয়াদুররুশ শামসা, ফালাউমুল খুফফাশ লা ইয়াদুররুশ শামসা ওয়া হুয়াউল কালবি লা ইয়াযলিমুল বাদরা। আরে কলাবাদর যদি সারা জীবন পাকে উপর জোর দিয়ে, মাথাকে নিচের উপর নিচের দিকে দিয়ে তিরস্কার করতে থাকে, সূর্যের আলোর বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। কুকুর যদি সারা জীবন গেউ গেউ করে, 14 তারিখের পূর্ণিমার আলোর একটুও ক্ষতি হবে না। ঠিক তেমনি ভাবে যত রাম বাম, যত বামপন্থী আছে, যত নাস্তিক মুরতাদ বাউল ফাউলরা আছে, তারা সারা জীবন তিরস্কার করবে, কোরআনের বিপক্ষে বলবে, উলামায়ে কেরামের বিপক্ষে বলবে, ইসলামের বিন্দু পরিমাণ কিচ্ছু হবে না, ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। মা তখন বেধর্মী ছিল, মা তখন মুশরিক ছিল, মূর্তি পূজা করত। মা সন্তানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতে দেয় না। যখন এই রাসূলের দরবারে যায় আর যখন বাড়িতে আসে, মা একটা লাঠি বাইর করে রাখে, তুমি মুহাম্মদের দরবারে যাবা কেন? কিন্তু আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবে, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো চক্রাঙ্গনে তাকে ফিরাতে পারবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যায়। কোরআন তেলাওয়াত শুনে ঈমান মজবুত হয়। রাসূলের চেহারার দিকে তাকাইলে মায়ের পিঠের কথা বলে যায়। মা খাবার দেয় না, অনাহারে রাসূলের দরবারে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে যখন তাকায়, চেহারার দিকে তাকায় আবু হুরায়রার পেটের খিতার কথা বলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই রাসূলের দরবারে আসে, আবার যখন বাড়িতে যায়, মা তাকে বেদনাদায়ক এরকম শাস্তি দেয়, মারপিট করে, এরকম ভাবে আসা যাওয়া করতেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি আপনার দরবারে কেন আসি? আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম? আমি কেন কোরআন তেলাওয়াত শ্রবণ করতে আসি? আমার মা প্রত্যেক দিন আমাকে মারপিট করে, প্রত্যেক দিন মারে। আল্লাহ রাসূল তখন কিন্তু এই কথা বলে নাই যে তোমার মার কাছে যাও না, বলে নাই। আল্লাহ রাসূল এই কথা বলে নাই যে তোমার মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। আর আমরা সাধারণ শ্বশুর শাশুড়ি আপ্যায়ন না করলে মা বাপরে ছিন্ন করি, ঠিক কিনা জোরে বলেন? আদরের বউডারে একটু আদর না করলে মারে বইলা চলে যায়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে না বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারপিট করে, আমার মার জন্য একটু দোয়া করেন, আমার মাকে জন্য আল্লাহ হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার মার জন্য মালিকের দরবারে একটা ডাক দিলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আবু হুরায়রার আম্মাকে আপনি হেদায়েত দান করেন, আবু হুরায়রার আম্মাকে আপনি ইসলামের জন্য কবুল করেন। মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আল্লাহর নবী তার মার জন্য দোয়া করেছেন, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বাভাবিক গতিতে একটা দৌড় দিয়েছেন। স্বাভাবিক না অস্বাভাবিক? এমন ভাবে দৌড় দিছে যেমন পাগলের মতন দৌড়াইতেছে। এবার আবু হুরায়রার বন্ধু বান্ধবরা বলে, হে দেখো, মুহাম্মাদের কাছে যাইয়া আবু হুরায়রা পাগল হয়ে গেছে, ওই যে দেখো পাগলের মতন দৌড়াদৌড়ি করতেছে। আবু হুরায়রা ডাক দেয়া বলেন, হে মুশরিকেরা শোনো, আমি পাগল হয় নাই, রাসূলও পাগল নন। রাসূলের কাছে যাইয়া কোরআন তেলাওয়াত শুনে আমি পাগল হয় নাই। আমার হাবিব, আমার রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আম্মার জন্য হেদায়েতের দোয়া করেছে। আমি দেখতে চাই আমি আগে পৌঁছি না আমার হাবিবের দোয়া আগে পৌঁছে, এই জন্য আমি পাগলের মতন অস্বাভাবিক গতিতে দৌড় দিয়েছি।
দিয়েছি। আমার হাবিব আল্লাহর রাসূল আমার মার জন্য হেদায়েতের দোয়া করছেন। আমি অস্বাভাবিক গতিতে দৌড় দিয়েছি, পাগলের মতন দৌড় দিয়েছি। আমি দেখতে চাই আমি আগে পৌঁছি নাকি আমার হাবিবের দোয়া আগে বসে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। যারা দোকানপাটে বসে আছে এরা বুঝবো যে না কয়েকজন কথা বলেন শুধু গেলে এদেরকে বোঝানোর জন্য না। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের একটা গাছের মালিক হওয়া যায়। আরেকটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ। গাছটা কত বড় হবে? 100 বছর একটা তিজি ঘোড়া দৌড়াইলে এই গাছের ছায়া শেষ হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে গিয়ে উপস্থিত হলেন, অন্য দিন দেখে মা লাঠি নিয়ে বসে থাকতো। আবু হুরায়রা আজকে আসলে এমন পিঠা দিব যাতে করে মুহাম্মদের কথা ভুলে যায়, এমন পিঠা দিব যেমন কোরআনের কথা ভুলে যায়, এমন পিঠা দিব যাতে মুহাম্মদের দরবারে আর না যায়। আজকে গিয়ে দেখে মা রেডি হয়ে বসে আছে সন্তানের জন্য। এই সন্তান আসবে আর মুহাম্মদের দরবারে উপস্থিত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আজকাল রেডি হয়ে বসে আছে যে আমার সন্তান আসবে, আমার সন্তানের সাথে যাইয়াম রাসূলের দরবারে যে ইসলাম ধর্ম গ্রহণ করবে। তাহলে রাসূলের দোয়া আছে না নেই? দোয়া কবুল হয় কিনা? আর মাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। মা এত কষ্ট দেওয়ার পরেও মা বাবার সাথে দুর্ব্যবহারের কথা ইসলাম বলেছেন? বলে নাই। অতএব সাধারণ ছোটখাটো বিষয় নিয়ে মা বাবার সাথে রাগ করে শ্বশুর বাড়িতে বউলে যাওন গা, এর চেয়ে বেক করলে মাঝে এই পৃথিবীতে কোনো পাগলও নাই। কথা বলেন ঠিক কিনা? আরে পাগলেরও কিছুই আছে। তাহলে ঠিক যাতে মা তালেলো তাহলে ঠিক আছে, ঠিক কিনা জোরে বলেন। আরে পাগল হে কুস্তা বলে না, খুঁড়ির মধ্যে ধরে খাম মারে ধরে আম্মা, আর রাস্তার পচা আপেলটা বেরিয়ে টুফাটা হ্যাঁ খায়। এই পাগলও সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসে। কথা মানে এই মন পাগল যারা জিঞ্জিল দিয়ে বাইন্ধা রাখে সেও ঘুরে গেলে একসময় বাড়িতে আসে। আর ওই বউ ফাগুল্লা যুবক শ্বশুর শাশুড়ি পাগুল্লা একটু বিষয়ের কারণে আর স্ত্রীকে মা এত একটা কুটুর কথা বলেছে তার কারণে মা বাবাকে ফালাইয়া, আরে নিমুখ হারাম, তুই এত বড় নিমুখ হারামি কিভাবে করলে? তোর মা তোকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, তোর মায়ের কলিজায় লাথি দিয়ে বেহুশ বানায় দুনিয়াতে আগমন করেছস, তোর মা 2 থেকে 2.5 বছর দুধ পান করাইছে, তোর বাবা তোর জন্য কত চিকিৎসার ব্যবস্থা করেছে। এই মা বাবাকে বলে আজকে শ্বশুর শাশুড়ির কোলে আর বউ নিয়ে তুই কিভাবে দূরে থাকিস? ঠিক কিনা জোরে বলেন। আজকে বায়ে বায়ে ঠেলাঠেলি করে আমার অধিকার নাই, বায়ের আছে না, বড় ভাই করে না, বড় ভাই চান্দা কত দিছে। আহা, আজকে মা বাবার ক্ষেত্রে চান্দা ওঠায় মাসে তুমি দিবা 2000, আমি দিব 2000, ছোটু ভাই দিব 2000, মেজু ভাই দিয়ে 2000, 4 ভাই 8000 টাকা অতটা না কি তা করবো? কথা বলেন ঠিক কিনা? এই চান্দা আবার যদি কোনো এক ভাই ঘটনাক্রমে না দিতে পারছে পরের মাসে বাকি 3 জন বন্ধ করে দেয়। কথা বলেন আছে নাই? কেন বন্ধ করে দে? অমুকে দিছেন আমি তুমি লিগা। হায় নিমুখ হারাম। আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসীরা ভালো করে শোনো, তোমার মাতা পিতা উভয়জন অথবা কোনো একজন বার্ধক্যে উপনীত হলে তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখার কোনো অধিকার তোমার নাই, তাদের সাথে দুর্ব্যবহার করার কোনো অধিকার তোমার নাই, তাদেরকে কটু কথা বলার কোনো অধিকার নাই। হে দুনিয়াবাসীরা, তাদের সাথে নরম ভাষায় কথা বলো, তাদের সাথে আদর স্নেহের সাথে কথা বলো, তাদের সাথে নরম ভাষায় কথা বলবা, তাদেরকে এমন আচরণ করবে না তারা যেন উফ শব্দটা বলে। উফ শব্দটা বলার মতন আচরণ তুমি করবা না। আজকে আমরা শান্তি খুঁজি মেলায় খেলায়, কথা বলেন ঠিক কিনা? গান বাদ্যর মধ্যে ও গান শুনলো মনটা নরম হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে তোমাকে শান্তির ফায়সালা দিছে আর তুমি খুঁজো গে অশান্তির জায়গায়, ঠিক কিনা স্যার বলেন? মুহতারাম হাজিরিন, মা বাবা কেমন জিনিস? মাতা পিতার কথা বলতে চেয়েছিলাম। মাতা পিতা জীবিত থাকলে সন্তানের কাছে 7টা অধিকার পাও না। কয়টা অধিকার? 1 নম্বর আজমত অর্থাৎ সম্মান। সন্তানের কাছে মাতা পিতা সম্মান পাও না, কখনো মাতা পিতার সাথে অসম্মানী করা যাবে না। 2 নম্বর হলো মোহাব্বত, মাতা পিতা ভালোবাসা পাও না। কি পাও না? কথা বলেন কি পাও না? ভালোবাসা পাও না। আজকাল বন্ধুরা আমার মাতা পিতাকে ভালোবাসা দেওয়া যায় না, মাতা পিতার সাথে সুন্দরভাবে কথা বলতে পারে না। অথচ আল্লাহর রাসূল কি বলছে জানেন? মা মিন ওয়ালাদিন বাররিন, আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়াবাসীরা শোনো, যে কোনো বাধ্যগত সন্তান এনজুরু ইলা ওয়ালিদাইহি
মাতা পিতার দিকে তাকাইবে নাজরাতা মুহাব্বাতিন, মুহাব্বতের সাথে মাতা পিতার দিকে তাকাইবে। ইল্লা কাতাবাল্লাহু, আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন হজ্জাম মাবরুরা। যেই ব্যক্তি মাতা পিতার সাথে সুন্দর ভালোবাসায়, সুন্দরভাবে ভালোবাসা নিয়ে মার দিকে বাবার দিকে একটু নজর দিয়ে তাকাইবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। এই আমল নামা অন্য পাওয়া যাবে না। মক্কা মদিনা গিয়ে উমরা করলে 1-1.5 লাখ টাকা খরচ হয়। 1.5 লক্ষ টাকা খরচ করে উমরা করলে সওয়াব হবে কিনা, কবুল হবে কিনা সন্দেহ আছে। কিন্তু আদরের স্নেহের সাথে, এরকম ভাবে আজমতের সাথে, মোহাব্বতের সাথে মা বাবার দিকে সুন্দরভাবে তাকাইলে, মা বাবাকে একটু আনন্দ দিতে পারলে, এই একটা নজরের দ্বারা আল্লাহ তাআলা কবুল উমরা হজের সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিকুল্লি ইয়াউমিন মিআতা মাররা, আমরা যদি দৈনিক 100 বার মার দিকে বাবার দিকে সুন্দরভাবে তাকাই, মা বাবাকে একটু খুশি করতে পারে, আল্লাহ তাআলা কি 100 উমরার সওয়াব দান করবেন? আল্লাহর হাবিব বললেন, ক্বালা নাম, হ্যাঁ অবশ্যই। আল্লাহ তাআলা তোমার মার দিকে যদি সুন্দরভাবে তাকাইতে পারো, আজমত ও মুহাব্বতের সাথে তাকাইতে পারো, মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, আল্লাহ তাআলা প্রতিবার তাকানোর দ্বারা একটা উমরা হজের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা এর চেয়ে আরো বেশি দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন। এই জন্য মাতা পিতা দুনিয়াতে বেঁচে থাকলে সন্তানের কাছে 7টা অধিকার পাওনা। এর 1 নম্বর হলো আজমত তথা ভালোবাসা, মহাব্বত, আজমত তথা মাতা পিতাকে সম্মান করা। 2 নম্বর হলো মহাব্বত, মাতা পিতাকে ভালোবাসা। মাতা পিতাকে যারাই ভালোবাসে তারাই দুনিয়া এবং পরকালে তারাই শান্তি পাইছে, তারাই দুনিয়া এবং পরকালে এরকম ভাবে শান্তি পাইছে। আর আমরা মাতা পিতার সাথে দুর্ব্যবহার করি, এই জন্যে আমাদের অনেক বিপদ বালা মুসিবত আসে। 1 নম্বর আজমত তথা মাতা পিতা সম্মান পাওনা। 2 নম্বর মহাব্বত তথা মাতা পিতা ভালোবাসা পাওনা। 3 নম্বর ইতাআত, মাতা পিতার আনুগত্য করা। কি করা? আনুগত্য করা। মা বাপ যখন যেই হুকুম দিবে, যদি আল্লাহর সাথে দ্বীনের সাথে সাংঘর্ষিক না হয়, আল্লাহর সাথে শিরিক না হয়, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ না হয়, যে কোনো হুকুম দেবে সন্তান করতে বাধ্য। ঠিক কিনা জোরে বলেন। 3 নম্বর খেদমত, মাতা পিতা সন্তানের কাছে খেদমত পাও না। কি পাও না? খেদমত পাও না। আজকে আমরা মাতা পিতার খেদমত করতে জানি না, খেদমত করি আলাইনে। ঠিক কিনা জোরে বলেন। 4 নম্বর রফে, 5 নম্বর রফে হাজত, মাতা পিতার প্রয়োজন মিটানো। কি মিটানো? প্রয়োজন মিটানো। আমরা স্ত্রীর প্রয়োজন মিটাইতে জানি। শাড়ি কাপড় একটা আছে, আরো 2টা লইয়া স্ত্রীর খুশি করবার লাগে। সন্তানের কাপড়, শীতের কাপড় আছে, তাকতে আরো 1-2টা অ্যাডভান্স নিয়ে আসে সন্তানকে খুশি রাখার জন্যে। আর মার কোনো খবর নেই না। ঠিক কিনা জোরে বলেন। এই জন্যে রফে হাজত, মাতা পিতার প্রয়োজন মিটানো, এটা সন্তানের দায়িত্ব, কর্তব্য। ফিকরে রাহাত, 6 নম্বর হলো মাতা পিতার শান্তিতে থাকার ব্যবস্থা করা। শান্তিতে যেন মাতা পিতা থাকে, মা বাবা যেন কোনো প্রকার কষ্ট না পায়, সেই ফিকির করা সন্তানের কর্তব্য, দায়িত্ব। যদি দায়িত্ব অবহেলা করে, মাতা পিতাকে সঠিকভাবে থাকার ব্যবস্থা না করে, আল্লাহর কাঠ গড়ায় জবাবদিহিতা করতে হবে। 7 নম্বর গাহগা উনকে মুলাকাত, মাতা পিতার সাথে সময়ে কিছুক্ষণ পর পরে, কিছুদিন পর পরে মা বাবার সাথে সাক্ষাৎ করা। বাবা সন্তানের চেহারা দেখলেন, মনের কষ্ট সব ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? নাকি মা বাপ সন্তানের কাছ থেকে দেখে ফুটলা কি নিয়ে আসছে এটা দেখে না, তোমার শ্বশুর শাশুড়ি আর তোমার শালি আর তোমার শ্বশুর বাড়ির লোকেরা তাকায় দেখবে যে দুলাভাই আজকে কিতা আনছে। কথা বলেন ঠিক কিনা? হাতের মধ্যে ব্যাগটা কত বড়, আপেল 1 কেজি আনলো না 2 কেজি, সম্মান, আমার বাড়ির ইজ্জত সম্মান বাঁচায়া, আমার বাড়ির মতন আমি যেমন তেমন ব্যাগ ভরে আনছে, নাকি হুইনের ভূতের মতন আছে? এগুলো শ্বশুর শাশুড়ি এলাকার মানুষ দেখবে, কিন্তু মা হাতের দিকে তাকাইবে না, সন্তানের চেহারার দিকে তাকায়। ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার মানুষেরা শুনুন, মা এমন দক্ষিণী, তুমি যখন শৈশবকালে খাইতে না,
মা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাঁদতো, আয় আল্লাহ আমার সন্তান কেন যেন খায় না, না জানি পেটে কোনো সমস্যা হয়েছে, না জানি না খাইতে খাইতে আমার সন্তান অসুস্থের মধ্যে ডলে পড়ে। মার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। আজকে তুমি মাকে খাবার দেও না বলে মা খাবার না পায়া চোখের পানি ছাড়ে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মাতা পিতা দুনিয়াতে বেঁচে থাকলে 7টা অধিকার পাও না। 1 নম্বর হলো আজমত তথা মাতা পিতা সম্মান পাও না। 2 নম্বর হলো মহাব্বত, মাতা পিতা ভালোবাসা পাও না। 3 নম্বর হলো ইতাআত, মাতা পিতা আনুগত্য করা, মাতা পিতা যেই কোনো কিছু বলে মাতা পিতার সাথে আনুগত্য করা। 4 নম্বর হলো খেদমত, মাতা পিতার খেদমত করা। 5 নম্বর হলো রফে হাজত, মাতা পিতার প্রয়োজন মিটানো। 6 নম্বর হলো রফে হাজত এবং নজরে রাহাত, ফিকরে রাহাত, মাতা পিতার ফিকির করা, তাদের ভালোবাসা, তারা সুন্দরভাবে তাকার ফিকির করা। 7 নম্বর হলো গাহগা উনকি মোলাকাত, মা বাবার সাথে সাক্ষাৎ করা। মা বাবার সাথে যত সাক্ষাৎ হবে, যত যাইবে দেখবে, মার কাছে গেলেই মা সন্তানকে দেখলেই মনের যত কষ্ট, ওই শৈশবকালে যেরকম ভাবে মায়ের কলিজায় লাঠি দিয়ে বেহুশ বানায় যখন দুনিয়াতে আগমন করেছিল, মা তোমাকে দেখে জীবনের সব কষ্ট ভুলে গেছে। আজকেও যখন মার কাছে যাবে, মা তোমার চেহারার দিকে তাকায় 1 সপ্তাহ ধরে তোমাকে দেখে নাই, সেই কষ্ট ভুলে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এই 7টা হক আমরা দিতে প্রস্তুত আছি। 1 নম্বর কি? আজমত। 1 নম্বর কি? আজমত মানে সম্মান করা। 2 নম্বর মোহাব্বত, ভালোবাসা। 3 নম্বর ইতাআত, আনুগত্য করা। 4 নম্বর খেদমত, মাতা পিতার খেদমত করা। হ্যাঁ, আমি যখন শৈশবকালে ছিলাম, আমার যখন সর্দি হইতো, আমার পায়ের তলায় সরিষার তেল মাথা মাইখা দিত, হ্যাঁ, গলার মধ্যে, তালুর মধ্যে, হাতের মধ্যে মোজা পরাই দিত। আরে খেদমত মা কতটুকু করেছে! মায়ের স্তনের উপরে, মায়ের বুকের উপরে, সিনার উপর সন্তানকে রাখছে। ডান দিকে একবার যখন রাখে প্রস্রাব করে দিলে কাপড়গুলা পালায় ফেলে, যখন বিছনা ভিজায় ফেলে বাম দিকে নিয়ে আসে, বাম দিকে যখন বিছনা ভিজায় ফেলে, মা ওই সন্তানের মহব্বত আর ভালোবাসায় ডাইনে বামে দুনো দিকে প্রস্রাব, দুনো দিকে দুর্গন্ধ, সন্তানকে বুকে টেনে আনে, ঠিক কিনা জোরে বলেন? আজকে সেই মায়ের খেদমত আমরা করতে জানি না। হ্যাঁ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলতেছেন সাবধান, মাতা পিতার সাথে মাতা পিতার খেদমত করবা। করলে কি হবে? খেদমতে মা দর পে দর গুন সুবহাম, খেদমতে মা দর পে দর গুন সুবহাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দর পে দর গুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। দুনিয়ার মানুষেরা, আল্লাহর গোলাম মনোযোগ দিয়া, যারাই মাতা পিতার খেদমত করেছে তারাই সম্মানিত হয়েছে, যারাই মাতা পিতার সাথে সদ্ব্যবহার করেছে তারাই দুনিয়ার বাচ্চা হয়েছে, যারাই মাতা পিতাকে সন্তুষ্ট করতে পেরেছে তারাই বিপদ আপদ থেকে মুক্ত রয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আমার একটা ঘটনা, উমরায় গেছিলাম গত বছর, আগের বছর। যাওয়ার পথে রিয়াদ থেকে মক্কা অনেক দূরের রাস্তা। মক্কা থেকে মদিনা গেলাম, মদিনা থেকে যখন আবার রিয়াদের দিকে রওনা দিছি, একদিনে জার্নি। আমার ছোট ভাই সাইফুল, সে গাড়ি চালাইছিল, মোটরসাইকেল, প্রাইভেট কার। অর্ধেক পথ আসার পরে সেও ঘুমাই গেছে, আমরা যারা ছিলাম রাত্রে যুগের আমরাও ঘুমাই গেছি। সে গাড়ি চালাইছে ঘুমতো অবস্থায়, এক পাশে গাড়ি চলে, যখন রাস্তা থেকে নেমে গেছে কাঁপুনি শুরু করে দিছে। ঘুম তো ব্রেকে ফাড়া ধরছে, তো দেখা গেছে গাড়ি এক রাস্তার এক পাশ থেকে আরেক পাশে ছিটকে গিয়া। সৌদি আরবে দেখবেন এক রাস্তার আরেক পাশের মধ্যে কাটার বেড়াতে হয়, বেড়ার ভিতরে গামাই গেছে। কিছুক্ষণ পরেই বাড়িতে যখন ফোন দিলাম, তখন আম্মা বলতেছে যে আমার না জানি এই আধা ঘন্টা আগে বা 10-15 মিনিট আগ থেকে মনটাতে কেমন ছটপট ছটপট করতেছে। দেখেন কই সৌদি আরব দুর্ঘটনার শিকার। যদি গাড়িটা একটা উল্টে দিত, এটার ভিতরে আমরা 4 জন ছিলাম, 4 জন শেষ। অথবা যদি অপর দিক থেকে অন্য কোনো গাড়ি আইসা ফাড় দিত, তাহলে একজনও বাঁচার কোনো অবস্থা ছিল না। ওই মক্কা শহরে, হ্যাঁ, মদিনা থেকে রিয়াদের রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের অবস্থা, আর ওই দিকে মার অন্তরজাগ্না হয়ে গেছে। বলতেছে বাবা ফোন দিয়েছে, আমার ভিতর কি না জানা করতেছে। তখনও বলি নাই, কারণ যদি বলি মা কষ্ট পাবে। আয়সা পরে বলছি, মা তুমি তো ফোন দিছিলা, ওই সময় আমরা তো একটু আগে অ্যাক্সিডেন্ট করছিলাম। দেখেন মার মন প্রত্যেকের খবর হয়। এই জন্য মাতা পিতার খেদমত করতে হবে। কি করতে হবে? খেদমত করতে হবে। ফিকরে রাহাত, মাতা পিতার শান্তিতে থাকার ব্যবস্থা করতে হবে। রফে হাজাত, মাতা পিতার হাজত মিটাইতে হবে। গাহগা উনকে মোলাকাত, মাতা পিতার সাথে মোলাকাত করতে হবে।
গিয়া মা বাবাকে দেখাশোনা করতে হবে, মা বাবার কোনো কিছু লাগবে কিনা মা বাবার সেইগুলোর ব্যবস্থা করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? নাকি নিমুখে হারামি করব? কথা বলে নিমুখে হারামি করব? আমরা তো মানুষ, ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ তো নিমুখ হারাম। ওয়াকানাল ইনসানু কাতুরা, আল্লাহ তাআলা বলছেন এই মানুষ নিমুখ হারাম। তাহলে যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সৃষ্টি করছেন, যে আল্লাহ তাআলা এত কিছুর ব্যবস্থা আপনি আমাকে করছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দিছি ওই নিয়ামতগুলো যদি গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত গোনা শেষ হবে না। এরপর আমরা আল্লাহর হুকুম মানি না, পাঁচ ওয়াক্তের নামাজটা পড়তে পারি না, হালাল খাইতে জানি না, অন্যায় অবিচার করি, মানুষের দুর্ব্যবহার করি কিনা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবার সাথে সৎ ব্যবহার করা, কি করা? সৎ ব্যবহার, এবং মা বাবার সাথে সাময়িকভাবে দেখা সাক্ষাৎ করা। জীবিত থাকলে অবস্থায় 7টা, মা বাপ যদি দুনিয়ার থেকে চলেও যায় তারপরে হক পায়। তারপরে কি পাই? 1 নাম্বার দোয়ায়ে মাগফিরাত। 1 নাম্বার কি? মাতা পিতার সাথে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন ওয়াখফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, মাতা পিতার কাছে একটু নত হয়ে থাকবা, মাতা পিতার সামনে তোমার মাতাকে নত করে রাখবা, নম্রভাবে থাকবা, কর্কশভাবে থাকবা না। আর মাতা পিতার জন্য সব সময় দোয়া করবে। কি দোয়া করবে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, হে দুনিয়াবাসীরা, মা বাবার জন্য দোয়া করো। কেমনে দোয়া করবা? এইভাবে দোয়া করো, ওগো রব্বুল আলামিন, আমার মাতা পিতা আমাকে শৈশবকালে যেমন ভাবে আদর করেছে, যেমন ভাবে লালন পালন করেছে, যেমন ভাবে আমাদেরকে এরকম ভাবে জীবনের জন্য ঝুঁকি নিয়ে আমাদেরকে লালন পালন করেছে, আমার মাতা পিতার প্রতি আপনি তেমন ভাবে রহম নাজিল করেন। দেখেন, দুয়ার ক্ষেত্রেও আল্লাহ তাআলা শৈশবকালকে স্মরণ করায় দিয়েছে। কথা বলেন, দোয়া যে করবেন মা বাবার জন্য, সেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই শৈশবকাল, যেই খালে তুমি হাঁটতে পারতে না, কথা বলতে পারতে না, কাপড় পরতে পারতে না, ওই সময়টাকে আল্লাহ স্মরণ করায় দিয়েছে। তোমার শরীরে কোনো শক্তি ছিল না। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে অনেক দুর্বল করে আল্লাহ সৃষ্টি করছেন। আরে একটা কুকুরের বাচ্চাও 3 দিনের মাঝে হাঁটে। কথা বলেন ঠিক কিনা? একটা কবুতরের বাচ্চা ডিম থেকে বাইরিয়া এটা হাঁটাচলা করতে পারে, একটা মানুষের বাচ্চা 6 মাস পর্যন্ত হাঁটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো সময় লাগে। মা বাবা হাতে ধরে ধরে হাঁটা শেখায়, কথা বলতে পারে না, খাবারের প্রয়োজন বলতে পারে না, চলার প্রয়োজন চলতে পারে না। মা বাবার অন্তরে আল্লাহ তাআলা মায়া ভালোবাসা দিয়ে আপনি আমাকে শৈশবকালে, মা কত কত আমাদেরকে কত কিছু করছেন। সেই মা বাবাকে আমরা কেমনে বলে দেখি? আল্লাহ তাআলা এই মাতা পিতা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কিছু হক পাও না। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে ইঙ্গিত করেছেন, এ দুনিয়াবাসীরা, মাতা পিতা দুনিয়াতে থাকতে যেমন হক পায়, দুনিয়া থেকে চলে গেলেও কিছু পায়। এর 1 নাম্বার দোয়ায়ে মাগফিরাত, মাতা পিতার জন্য মাগফিরাতের দোয়া করা। আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার মা বাবা দুনিয়াতে নেই, আমার শৈশবকালে আমাকে যেরকম ভাবে আমার মাতা পিতা খেদমত করছেন, তেরকম ভাবে আপনি আমার মাতা পিতার প্রতি রহম করুন, দয়া করুন। আপনি আমার জীবনের সব কিছু যদি মা বাবারে দিয়ে দেয়, তো যেই কথাটুকু বলতে চেয়েছিলাম, মাতা পিতা মৃত্যুবরণ করার পরও হক পাও না। এর মধ্যে দোয়ায়ে মাগফিরাত, মাগফিরাতের দোয়া করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন, ওকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য তুমি দোয়া করো। আমাদের অবস্থা কি জানেন না? আল্লাহ দোয়া শিখাইছেন, দোয়া করতে কোনো সমস্যা আছে? আছে সমস্যা? আল্লাহ কি বলছেন যে তুমি মসজিদের ইমাম সাহেবরে দিয়ে দোয়া করো? বার্ষিক সময় আসলে আমরা কি করি? ওই ইমাম সাহেবকে 100 টাকা দিয়ে পাঠাই, হুজুর দোয়া করেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনা আমার যে দোয়া করার হক আছে সেটা আমরা ভুলে যাই। আপনি আমাকে মাতা পিতার জন্য সর্ব অবস্থায় দোয়া করতে হবে। 5 ওয়াক্তের নামাজের পর আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ
ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক নাম্বার। দুই নাম্বার হলো ইসালে সওয়াব ওয়া তাআত, সাধ্য অনুযায়ী মাতা পিতার জন্য ইসালে সওয়াব করা। ইসালে সওয়াব কিভাবে করবেন? আপনি মাতা পিতার জন্য কোরআন তেলাওয়াত করেন, কইরা দোয়া করেন। কথা বলেন ঠিক কিনা? একজন মিসকিন, ফকির মিসকিন, অসহায়, খাবার নাই, তাকে আপনি কিছু খাবার খাওয়ান, এই নিয়তে আল্লাহ তাআলা যেন তার সওয়াবটা কবরে মা বাবার রূহের মাগফিরাতে পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার একজন তালিবুল ইলম ছাত্র ভাইকে রোজিন রাখেন, এই নিয়ত করে যে আমার মা যদি থাকতো তাহলে আমার মা কি করতো? খাবার খাইতো। আমার মা আজকে দুনিয়াতে নেই, মাদ্রাসার একটা তালিবুল ইলম তাকে রোজিনের মাধ্যমে আমার মা বাবার কবরে সওয়াব পৌঁছাবো। সেটা পারবো না? আরো জোরে বলে পারবো কিনা? আমরা একটা তালিবুল ইলমকে রোজিন রাখতে গিয়া কত ধরনের চিন্তা, কি খাওয়াবো, কি করব। আরে কি খাওয়াই বা কি করবা? তোমার মা যদি দুনিয়াতে থাকতো, তোমার বাবা যদি দুনিয়াতে থাকতো, তারা যেরকম ভাবে তোমরা যা খাইলে তা খাইতো, তুমি যে একটা রোজিন রাখবা, সেও তোমরা যা খাও তা খাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। শয়তান কাঁদে বসে কো এটা ভেজা মিষ্টি একটা পেরেশানি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসালে সওয়াব। দুই নাম্বার, মাতা পিতা কবর আছে, মা বাবা ইসালে সওয়াব পাও না, আপনি মাতা পিতার জন্য রোজিংয়ের ব্যবস্থা করে তালিবুল ইলম ছাত্র ভাইকে খাওয়াইবেন, আর মনে মনে ধারণা করবেন এই তালিবুল ইলম আল্লাহর ইলম শিখবে, হ্যাঁ হাদিস শিখবে, নবীর ধর্ম শিখবে, ইসলাম শিখবে, আদর্শ শিখবে, তাকে আমি খাবার খাওয়াইতেছি, আমার মা বাবা যেন তার সওয়াব পায়। ঠিক কিনা? জোরে বলেন। তিন নম্বর ইকরাম। ইকরাম আহবাব ওয়া আহলে করাবত, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করা। আমরা সবচেয়ে আফসোসের বিষয় হলো মা বাপ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মায়ের গর্ভে জন্মে নেওয়া বোন, সেই বোনের সাথে আমরা ভালো ব্যবহার করি না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মায়ের বোন, খালাম্মা, বাবার বোন, ফুফি, তাদের সাথে আমরা ভালো আচরণ করি না, তাদের সাথে আমরা ব্যবহার খারাপ করি, যে আইসে সম্পদ নিত। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে খুঁড়ে দেয়, অথচ সে পাওনা তুমি দিছো না। মনে রাখো, হাসর ময়দানে আল্লাহর কাঠ করে তোমার জীবনের হিসাব দিতে হবে। বাবার রেখে যাওয়া সম্পদ একা বুক করছো, বোনকে দাও নাই, বোনের অধিকারের জন্য হাসর ময়দানে জবাবদিহিতা করতে হবে। তুমি যা কিছু হও না কেন, যত শক্তি তোমার তা হোক না কেন, বোনের হক যারা মারবে, হ্যাঁ আত্মীয়দের হক যারা মারবে, হ্যাঁ তারা এরকম হাসর ময়দানে জবাব দিতে হবে। 4 নম্বর ইআনাত আহবাব ওয়া আহলে করাবত, মাতা পিতার নিকট আত্মীয় স্বজন থাকলে তাদের মধ্যে কেউ যদি অভাবগ্রস্ত হয়, কি হয়? অভাবগ্রস্ত হয়, তাহলে তাদেরকে সাহায্য সহযোগিতা করে। মা বাবার রক্তের সম্পর্কে কোন আত্মীয় যদি অভাবগ্রস্ত থাকে, আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিছে, তাহলে আপনি কি করবেন? তাকে এই অভাব অনটনের সময় আর্থিক সহযোগিতা করা। এটাও মা বাপ কবর থেকে রুহে শান্তি পাবে, কবর থেকে আত্মার শান্তি পাবে। ঠিক কিনা? জোরে বলেন। 5 নম্বর আদায়ে দাইন, ঋণ আদায় করা। মাতা পিতা থাকতে যদি কোনো ঋণ করে থাকে, ঋণগ্রস্ত হয়ে থাকে, তাহলে ওই মাতা পিতা এই ঋণগুলা পরিশোধ করা সন্তানের দায়িত্ব। কথা বলেন, কার দায়িত্ব? সন্তানের দায়িত্ব। তুমি টাকা পয়সার মালিক হয়েছো, এখন যদি বলো যে বাপের ঋণ আমি করতাম কেন? তোমার বাবার ঘরে তুমি জন্মগ্রহণ করেছো, তোমার বাবা চেষ্টা করে পারে নাই, কিছু ঋণ ছিল, সেই ঋণ পরিশোধ করা এটা তোমার দায়িত্ব। মৃত মাতা পিতা কবরে, কবর থেকে তোমার কাছে সেই হক পাও না, তুমি মাতা পিতার হক আদায় করবা। ঠিক না? জোরে বলেন। 6 নম্বর তানফিজ জায়েজ ওসিয়ত, মাতা পিতা যদি কোনো ওসিয়ত করে যায়, কি করে যায়? ওসিয়ত যদি সাধ্য থাকে, কি থাকে? তৌফিক যদি হয়, মা বাবার ওসিয়ত পূরণ করা। মা বাবার কি করা? ওসিয়ত পূরণ করা। 7 নম্বর গ্রাহকা উনকে কবর জিয়ারত, মা বাবার কবর জিয়ারত করা। কি করা? আরো জোর বল, কি করা? মা বাবার কবর জিয়ারত করা ইমাম সাহেবের দায়িত্ব না সন্তানের দায়িত্ব? নামাজ পড়তে না, কারণ এই মাসলাই তো অনেকে ধরা। আরো জোর বল, কার দায়িত্ব? সন্তানের দায়িত্ব। আমরা মনে করি ওই ইমাম সাহেবের দিয়া কবর জিয়ারত করাইলাম না, এখানে বদলি মুনি চলবে না। চলবে? মা বাপ পাও না, আপনি যাইবেন। আরে মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, আপনার মা বাবা দুনিয়াতে নাই, অন্ধকার কবরে শায়িত আছে। আপনি আপনার মার কবরের পাশে যাইয়া যখন সূরা ইখলাস তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, সূরা কাউসার তেলাওয়াত করবেন,
আরো অন্য অন্য সূরা, সূরা ইয়াসিন, সূরা আর রহমান সহ যেই সূরাটুকু আপনার মুখস্থ আছে, ওই সূরাগুলো তেলাওয়াত করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটি হাত উত্তোলন করে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার মাতা পিতা দুনিয়াতে নাই, আমার জন্য আমার মা কতই না কষ্ট করেছে, আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, আমার মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ মা বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনার এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা কবর আযাব বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা তাকে কবরে শান্তির ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু গেলে তাই না, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের মাঠে কোরআন তেলাওয়াতকারীর মাতা পিতাকে সবচেয়ে দামি কাপড় পরিধান করানো হবে। বলা হবে, রব্বুল আলামিন এত দামি কাপড় আমাদেরকে কেন পরিধান করানো হচ্ছে? উত্তরে বলা হবে, তোমার সন্তান দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে করে তোমার জন্য দোয়া করেছে, এই জন্য তোমার সন্তানের কোরআন তেলাওয়াতের বদৌলতে তোমাকে জান্নাতের এরকম ভাবে হাসরের সকল জান্নাতের ভিতরে সবচেয়ে দামি পোশাক পরিধান করা হলো। এই জন্য দামি পোশাক জান্নাতে পাইতে গেলে সন্তানাদিদেরকে নেককার বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তানাদিগুলো না বুঝে তাহলে কিভাবে আপনার জন্য করবে? সে তো ওই 100 টাকা পাঠায় ইমাম সাহেবের কাছে কইবে, হুজুর আব্বার খবরটা একটু জিয়ারত করিন, আমার সময় নেই, ছুটি নেই, সরকারি ছুটি নেই, এই জন্য আমি আসতে পারছি না, আমার আব্বার কবরে গিয়ে আপনি দোয়াটা করিলেন, 100 টাকা দিয়ে পাঠাইছি। আছে না নাই? 100 টাকার দাম নাই, আপনি আপনার মা বাবার কবর জিয়ারত করেন, ঠিক কিনা? এই 14টা হক, জীবিত অবস্থায় 7টা, মৃত্যুর পরে 7টা, এই হকগুলা মাতা পিতা পাও না। এতক্ষণ আলোচনা হয়েছে মাতা পিতা সন্তানের কাছে কি পায়, সন্তান মাতা পিতার কাছে পাওনা আসেনি? আর জরুরি নাই, শুধু খালি মাতা পিতা সন্তানের কাছে পায়, সন্তান মাতা পিতার কাছে পায় না। কথা বলেন পাই কিনা? শুধু মাতা পিতাই পায়, সন্তান পায় না। সন্তান কি কি পাও না? সময় কম, হয়তো আমাদের মধ্যে আজকে যিনি আসতেছেন আমার পর বয়ান করবেন, আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী সাহেবের ছেলে। আনসারী সাহেব আপনারা সবাই চিনেন তো? আরো কথা বলেন চিনেন তো? হুজুর হয়তো 5-10 মিনিটের ভিতরে আসবে, আমাকে বলছে যে 9টা থেকে তো 10-15 মিনিট এদিক সেদিক হবে, ইনশাআল্লাহ আসে পড়বে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? কথা বুঝতে অসুবিধা হইতেছে? একটু ধৈর্য ধরেন, হুজুর ছেলে ইনশাআল্লাহ চলে আসবে। তো যেই কথাটুকু বলতেছিলাম, মাতা পিতা যেরকম ভাবে সন্তানের কাছে পাওনা, সন্তানও মাতা পিতার কাছে কিছু পাওনা আছে না নাই? 1 নাম্বার, সন্তানকে বৈধভাবে জন্ম দিতে হবে। বৈধভাবে না অবৈধভাবে? বিয়ার আগে না পরে? রিলেশন কইরা না সুন্দর করে বিয়া কইরা? অবৈধ সন্তান কোন সময় মাতা পিতাকে শ্রদ্ধা করতে জানবে না। কথা বলেন ঠিক কিনা? অবৈধ সন্তান কখনো মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে না। অবৈধ সন্তান কখনো মাতা পিতাকে শ্রদ্ধা করতে জানবে না। অবৈধ সন্তান কখনো দ্বীনের পথে চলবে না। অবৈধ সন্তান কখনো আলেম ওলামাদেরকে সম্মান করবে না। অবৈধ সন্তান বেয়াদবি করবে, ঠিক কিনা জোরে বলেন? বৈধভাবে সন্তান জন্ম না দিতে পারলে অবৈধ কোনো সন্তান মাতা পিতার হক বুঝবে না। জীবিত অবস্থায় 7টা, মৃত্যুর পরে 7টা, সেই হক অবৈধ সন্তান বুঝবে না। অবৈধ সন্তান মাতা পিতা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কলঙ্ক আনবে, ঠিক কিনা জোরে বলেন? যত অবৈধ সন্তান আছে, অবৈধ সন্তানের দ্বারা, ইবনে জানিনের দ্বারা সম্পর্ক করে সন্তান হয়েছে, এই সন্তান কখনো মাতা পিতাকে ইসালে সব পাঠাইতে পারবে না। সেই সন্তান মাতা পিতার কবরে গিয়ে আল্লাহর কাছে বলবে না,
কারণ সে তো অবৈধ, ঠিক কিনা জোরে বলেন। এক নম্বর হলো বৌদ্ধ পন্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ইসলামী হুকুমত মোতাবেক সন্তান জন্ম দিলে ওই সন্তান আপনার হক বুঝবে, সমাজের হক বুঝবে, শান্তি অশান্তি বুঝবে, ঠিক কিনা জোরে বলেন। এক নাম্বার বৈধভাবে সন্তান জন্ম দেওয়া, বিবাহের মাধ্যমে সম্পর্ক করে বৈবাহিক সম্পর্কে সন্তান জন্ম দেওয়া। 2 নম্বর হলো সন্তান যখন মায়ের গর্ভে যায়, কোথায় যায়? সন্তান কি মায়ের গর্ভ গিয়ে আসে না আসমান থেকে পড়ে? ঘুমাইতেছে। মায়ের গর্ভ দিয়ে দুনিয়াতে আসে না আসমান থেকে বৃষ্টির মতন পড়ে, না শিলা বৃষ্টির মতন পাথর পড়ে? না, মায়ের গর্ভের মাধ্যমেই দুনিয়াতে আগমন করে। সন্তান যখন মায়ের গর্ভে যায়, যাওয়ার পরে ওই মার কিছু কাজ আছে, কথা বলেন ঠিক কিনা। মাকে যদি অবৈধ গান নাচ বাদ্য ইত্যাদি থেকে যদি মা দূরে থাকে তাহলে সন্তান ভালো হবে। আর মা যদি অন্যায় কাজ গান বাদ্য নেশায় আগ্রহ তাহলে সন্তানও ওই রকম হবে, কথা বলেন ঠিক কিনা। দুধ যদি ভালো হয় ঘি কি হবে? আরো জোরে বলেন, দুধ বালালে ঘি বালা, গাই বালা তোর বাসর বালা, দুধ বালা তো ঘি, বীজ বালা তো কি বলা ফসল বালা, ঠিক কিনা জোরে বলেন। গাই বালালে বাসর বালাইতো, দুধ বালালে ঘি বালাইতো, বীজ বালালে ফসল ভালো হতো। মায়ের পেটে যখন সন্তান আগমন করে ওই মা গুনার কাছ থেকে বাইসা থাকা, এটা সন্তান পাও না, ঠিক কিনা জোরে বলেন। কিতাবের মধ্যে লিখেছেন সন্তান যখন 4 মাস হয়, কয় মাস হয়? 4 মাস হওয়ার পরে সন্তান মায়ের পেটে কান ফুটে যায়। ওই মা যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হয়, সন্তানও দুনিয়াতে আসার পরে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হবে। মা যদি সন্তান গর্ভে থাকা অবস্থায় গান ইয়ারফোন লাগাইয়া গান শুনে, জি বাংলা আর 5G দেখে, এরকম ভাবে স্টার জলসা সিরিয়াল দেখে নাচানাচি করে, গান বাদ্য শুনে, সন্তানকে যতই ফিটাইয়া মুক্তবে বাড়ান পড়বে না, সে ওই গান শিখবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্যে মায়ের গর্ভে যখন সন্তান যাবে ওই মা গুনার কাছ থেকে বাইচা থাকতে হবে। মা নেক পথে চলবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। যদি কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ 5 ওয়াক্তের নামাজ পড়ে, মা যদি মিথ্যা কথা না বলে সন্তান মিথ্যা কথা অভ্যস্ত হবে না। মা যদি গানে অভ্যস্ত না হয় সন্তান গানে অভ্যস্ত হবে না। মা যেই পর্যায়ে থাকবে, যা দেখবে তাই সন্তান শিখবে, ঠিক কিনা জোরে বলেন। 4 মাস হওয়ার পরেই মায়ের পেটে সন্তানের কান খুলে যায়। মা যা কিছু দেখে, যা শিখে, যা শুনে সন্তান সেইগুলোতে অভ্যস্ত হয়। এই জন্য দেখা যায় সৌদি আরবের সন্তানদেরকে আরবি ভাষা শেখান লাগে, মাতৃভাষা এমনি বাড়ে, কথা বলেন ঠিক কিনা। বাংলাদেশে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে সন্তানরা জন্মগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়ার ভাষা জানে নাকি চট্টগ্রামের ভাষা কয়? না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ব্রাহ্মণবাড়িয়ার ভাষা বলে, চট্টগ্রামের মায়ের সন্তান চট্টগ্রামের চিটাগাঙ্গা ভাষা বলে, ঠিক কিনা। এই ফল চলে নাকি করে দে, এই সমস্ত ভাষা চট্টগ্রামে যা মা শিখায় সন্তান তাই শিখে গর্বে তা অভ্যস্ত হয়। এই জন্য সন্তান গর্বে যাওয়ার পরে মা সৎ ব্যবহার করা, মা সুন্দর ভালো কিছু দেখা, মা সত্য কথা বলা, মা কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হওয়া, মা স্বামীর সাথে ঝগড়াঝাটি না করা। সন্তান গর্ব রেখা যেই স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া করবে, এই সন্তান দুনিয়াতে এসে ঝগড়া করবে, ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আপনাদের হয়তো কষ্ট হইতেছে যেই কথাটুকু বলতেছিলাম, মা এর প্রতি সন্তানের হক আসেনি, আছে। 3 নম্বর, এই সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, এই আগমন প্রাককালে সন্তান মাতা পিতার কাছে কিছু পাওনা আছে, কথা বলেন। ঘুমাই গেছেন গা? দুনিয়াতে যখন সন্তান আগমন করলো সর্বপ্রথম কি পাওনা? আজান একামত, কথা বলেন কি পাওনা? আজান একামত। আমরা এখন কি করছি? আজান একামতের পরিবর্তে সেলফি মোবাইল দিয়ে ছবি উঠাইয়া নবজাতকের বাবা হয়েছে, কথা বলেন ঠিক কিনা। আরে মুসলমান, সন্তান আজান ইকামত পাও না, কারণ সে দুনিয়াতে আসছে কোন সময় মৃত্যুবরণ করে বলা যায় না, তার জানাজা শুরু হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। আজান একামতের পরে নামাজের বেশি টাইম থাকে না। দুনিয়াতে আগমন করছো, তোমার টাইমের কোনো বিল ভীষণ নাই, কখন তোমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। আরে মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, গভীর মনোযোগ ভালো করে শুনেন। সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে আগমন করার পরে 1 নম্বর সন্তান কানের মধ্যে আজান একামত পাও না। আজান দিতে হবে ডান কানে, বাম কানে একামত দিতে হবে। আমরা আজান একামত বলে সেলফি তুলে মোবাইলে ছবি উড়াইয়া ফেসবুকে দেওয়া শিখছি, ঠিক কিনা জোরে বলেন।
ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার টাকা দিতে জানি, সন্তানের 7 দিনের দিনে আকিকা করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? সন্তান আকিকা পাও না, মাতা পিতার কাছে আমরা আকিকাগুলো দেয় না। এই জন্য মুহতারাম হাজিরিন, সন্তান জন্ম গ্রহণ করার পরে 7 নম্বর দিন, কোন নম্বর দিন? আরো জোরে বল, কোন নম্বর দিন? 7 নম্বর দিন আকিকা পাও না। আমরা কি করি? ওই কুরবানির সময় জন্তুর সাথে আকিকা দেই। কথা বলেন ঠিক কিনা? এত অভাব কেন রে ভাই? অসুস্থ হলে ডাক্তারের কাছে 20-30 হাজার টাকা খরচ করতে পারি, আর 10-15 হাজার টাকা খরচ করে আকিকা করতে জানি না, তো আমার কপালে এর চেয়ে ভালো আর কি হবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান মাতা পিতার কাছে আকিকা পাও না। 7 নম্বর দিন আরো পাওনা আছে। যেই সন্তান জন্মগ্রহণ করেছে তার চুল চেষে, চুলগুলা মুন্ডন করে কামায়ে, এই চুল হলক করার পরে যে চুল হবে, চুল সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করা। যতটুকু চুল হবে নবজাতকের, চুলগুলা কামায়া, চুলগুলা মুন্ডন করে চুল সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করা, এটা মাতা পিতার কাছ থেকে সন্তান পাওয়া। কত টাকার খরচ হয়? আধা বুড়ি রূপাও লাগে না। কথা বলেন ঠিক না? আমরা এটা করতে জানি না। আমরা কি করি? ওই হ্যাপি বার্থডে নেওয়ার নাকি ওই জন্মদিনের সময় দামি কেক কাটা এটা শিখছি। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার টাকা খরচ করে বক্স বাজায়ে আর গান বাদ্য বাজায়ে সন্তানের বাৎসরিক হ্যাপি বার্থডে শিখছি, কিন্তু সন্তান জন্মগ্রহণ করে 7 নম্বর দিনে চুল কামে, চুল সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দেওয়া শিখি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনে হয় কষ্ট হইতেছে? কি বলেন, কষ্ট হইতেছে? সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানের মাথা মুন্ডন করে চুল সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে। 7 নম্বর দিন আরো সুন্নত আছে। সেটা কি? সন্তানের একটা সুন্দর নাম রাখা। কথা বলেন, কি নাম রাখা? আরো জোরে বলেন না, কি নাম রাখা? ইসলামিক নাম রাখা। সেন্টু, ডেন্টু, পাপ্পু, সুহাগ, আকাশ, বাতাস, পিয়াস, পায়াস, এই সমস্ত অবাঞ্ছিত নাম মুসলমানদের মধ্যে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? সূর্য, আল্লাহ জানে, বীর জনেরা খেলা আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? সূর্য নাম রাখে, আকাশ, বাতাস, পিয়াস, পায়াস, এগুলো নাম। আর নাম পায় না? পাপ্পু, টিম্পু নাম রাখবো। আমি যখন চট্টগ্রাম পড়ি, এক উস্তাদের কাছ থেকে একটা ঘটনা শুনছিলাম। এটা কোরআন হাদিসের কথা না, উস্তাদের কাছ থেকে একটা শোনা ঘটনা। মেখল মাদ্রাসার বড় হুজুর, উনি একবার দাওয়াত খেতে গেছে। তে নাকি এক যুবক দাওয়াত দিয়ে নিয়ে গেছে এক ব্যক্তি। তখন এই ঘটনাটা নাকি ওই হুজুরের কাছ থেকে শুনছে যে আজকাল মানুষ নাম রাখার ক্ষেত্রে মুসলমানের সন্তানের ইসলামিক নাম রাখে না, জাগতিক নাম, বিভিন্ন অর্থহীন নাম রাখা বসে থাকে। একজন নাকি বলতেছেন যে হুজুর যেখানে গেছে খাবার খাওয়ার জন্য মেহমান, তখন বলতেছে আজ্ঞারে ডাইলান, মুত্তারে ফানিয়ান। তখন উস্তাদ বলতেছে, আরে কি আজ্ঞারে ডাইলান তো বলতেছে, মুত্তারে ফানিয়ান তো কইতেছে, এইগুলা কি আর খাওয়ান যায়? আরো কর্তা কথা বলে, আরে কি অবস্থা? তখন মেহমান চলে যেতে চাইতেছে। তখন বলতেছে, না হুজুর, আমি যে সন্তানটা ফানিয়ান কইছে তার নাম মুত্তা, এই জন্য কইছে ফানিয়ান বলে। আর যার নাম আজ্ঞা তারা কইছে ডাইলান। তো এই সমস্ত নাম অর্থহীন, খারাপ নাম। এর চেয়ে তো আরো নিকৃষ্ট নাম আছে, পাপ্পু, কুত্তার বাচ্চা। কথা বলেন, আমরা এগুলো বুঝি না। আকাশ, এটার কি অর্থ আছে? বাতাসের কি অর্থ আছে? অনেক ইসলামিক মুসলমানের সন্তান তার নাম সুন্দর করে রাখে না, অথচ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। ঠিক কিনা জোরে বলেন? আরে মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আরে মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, হাসর ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডাক দিবে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি ওঠো, ইয়া আব্দুর রহমান, হে আব্দুর রহমান তুমি ওঠো, তুমি ওঠো। এরকম ভাবে যখন আল্লাহর বান্দা বলে ডাকবে, ওই নামের কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দিবেন। নামের উসিলায় আল্লাহর বান্দাকে আল্লাহ জাহান্নামে দিবে? কথা বলেন, রহমানের বান্দাকে জাহান্নামে দিবে? রাহিমের বান্দাকে জাহান্নামে দিবে না। কিন্তু দেখা গেছে কি, আমরা কি করি,
নাম রাখার ক্ষেত্রে আল্লাহর নাম কি আল্লাহর নামের সাথে নিসবত করে, রাসূলের নামের সাথে নিসবত করে, মুহাম্মদ আহমদ সুন্দর নামগুলো রাখি না, শরীফ এরকম নামগুলো রাখি না, তাকরিমা এরকম নামগুলো রাখি না। আমরা দুনিয়ার এরকম ভাবে আধুনিক নাম রাখতে শিখেছি। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি আমাদেরকে সন্তানের নাম দেখার ক্ষেত্রে ইসলামিক নাম রাখতে হবে। আধুনিকের দিকে ঝুঁকায়ে বিভিন্ন অর্থহীন নাম রাখার কোনো মানে নেই। নাম যদি সুন্দর করে রাখি তাহলে এই সন্তান কি হবে? সুন্দর নামের কারণে এই সন্তান এই নামের উসিলায় নামের কারণে তার মধ্যে প্রভাব পড়বে। ঠিক কিনা জোরে বলেন? 7 নম্বর দিন আকিকা করলাম, মাথা মুন্ডন করে চুল সমপরিমাণ রূপা দিলাম, ইসলামিক সুন্দর একটা নাম রাখলাম। আমার দায়িত্ব সন্তানকে লালন পালন করা, মাতা পিতার দায়িত্ব। সন্তানকে লালন পালন করে ওই মাতা পিতা সন্তানকে লালন পালন করে বড় করবে, এটা মাতা পিতার দায়িত্ব। অসুখ হলে চিকিৎসা করবে, মাতা পিতার দায়িত্ব। সন্তান লাইনে আছে না বে লাইনে যাইতেছে, এটাও মাতা পিতার দায়িত্ব। মাতা পিতার আরেকটা দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষা দেওয়া। কোন শিক্ষা দেওয়া? আরো জোরে বলেন, কোন শিক্ষা দেওয়া? সবাই বলেন, কোন শিক্ষা দেওয়া? সুশিক্ষা দান করা। সন্তানকে আমরা সুশিক্ষা যদি না দিতে পারি, সন্তানের সাথে যদি আমরা শিক্ষার ক্ষেত্রে অবহেলা করি, দুনিয়ার লোভ চলে আসে সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? আগের জমানায় আপনারা মসজিদে কারি সাহেব হুজুরের কাছে কোরআন তেলাওয়াত পড়তেন, ঠিক কিনা? আমরা ছোটবেলা মক্তব পড়তাম ফজর পর থেকে 9টা 10টা পর্যন্ত। অনেক বড় হওয়ার পরও মক্তব আসতো। গরিবের নেওয়াজ পারে আয়সা পড়ছে, আলহামদুলিল্লাহ অল্প সময় বৃদ্ধি আনসার হিসাবে ছেলে ইনশাল্লাহ আসবে। তো মুহতারাম হাজিরিন, যে কথাটুকু বলতেছিলাম, সন্তানকে সুশিক্ষায় দেওয়া। আমরা কোরআনের শিক্ষা দেয় না সন্তানকে। ছোটবেলা কোথায় শিক্ষা দেয়? কিন্ডারগার্টেনে ভর্তি করি। কেন? আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ভবিষ্যৎ উজ্জ্বল করবে। ঠিক কিনা জোরে বলেন? শৈশবকালে যদি মক্তবের শিক্ষাটা দেওয়া যায়, কোরআনের শিক্ষা দেওয়া যায়, তাহলে সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে কোনো বাধা নাই, ডাক্তার হতে কোনো বাধা নাই, বিজ্ঞানী হতে কোনো বাধা নাই, পাইলট হতে কোনো বাধা নাই। কিন্তু শৈশবকালে তাকে দ্বীনের শিক্ষা দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? একটা এক্সাম্পল, উদাহরণ দিই। সকালবেলা খালি পেটে যদি শুটকি খায়, সারাদিন ভিতর থেকে শুটকির ডেকুর আসে। কথা মানে, সকালবেলা খালি পেটে যদি বিরিয়ানি খায়, সারাদিন পেটের ভিতর থেকে বিরিয়ানির ডেকুর আসে। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা খালি পেটে যদি পেঁয়াজ খায়, সারাদিন আরো রান এবং কুরমা ফুলাও খাইলো, পেটের ভিতর থেকে কি পেঁয়াজের গন্ধ আসে। ঠিক কিনা জোরে বলেন? আরে মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, আমাদের সন্তানকে যদি শৈশবকালে ছোটবেলা কোরআনের শিক্ষা দেয়, দ্বীনের শিক্ষা দেয়, মাতা পিতার সাথে কি আচরণ করবে সেই শিক্ষা যদি আমরা দান করি, মাতা পিতার সাথে কি সৎ ব্যবহার করবে সেটা যদি শৈশবকালে আমি শিক্ষা দেয়, বড়দের সাথে কি ইজ্জত করবে, বড়দেরকে কিভাবে সম্মান করবে সেটা যদি আমি শিক্ষা দেয়, ছোটদের সাথে কি আচরণ করবে সেটা যদি আমি শিক্ষা দেয়, তাকে যদি শৈশবকালে কোরআনের শিক্ষা দেওয়া হয়, ইসলামের শিক্ষা দেওয়া হয়, ওই সন্তান বড় হয়ে কখনো নাস্তিক মুরতাদ হবে না। ঠিক কিনা জোরে বলেন? এই সন্তানকে যদি শৈশবকালে কোরআনের শিক্ষা দেওয়া হয়, শৈশবকালে ইসলামের শিক্ষা দেওয়া হয়, সে বড় হয়ে হুমায়ুন আজাদের মতন, এরকম ভাবে তাসলিমা নাসরিনের মতন বেশ্যা নারী সৃষ্টি হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের সন্তানকে শৈশবকালে কিজিতে পড়ানোর গুরুত্ব আছে, স্কুলে পড়ানোর গুরুত্ব আছে, এরকম ভাবে গার্মেন্টসে পাঠানোর গুরুত্ব আছে।